একটা গুনাহগার মানুষ যখন গুনাহ করে দেয়, পাপ করে দেয়, তো সেই পাপটাকে কে লিখবে? তো বাম দিকে যেটা ফারিস্তা আছে সে ফারিস্তাটা লিখবে, ডান দিকে যেটা ফারিস্তা আছে সে ফারিস্তাটা আপনার নেকি লিখবে। এ জীবনে কোনোদিন পাপ লিখবে না। আর বামের ফারিস্তাটা শুধু পাপ লিখবে, এ জীবনে কোনোদিন নেকি লিখবে না। তফাৎটা কি? ভালো কাজ যেমনি করবেন 1 সেকেন্ড দেরি হবে না, ডান ফারিস্তার সাথে সাথে লিখে নিবে। বাম ফারিস্তা যে পাপ লিখবে এর পাওয়ারটা হলো সীমিত। আপনি যদি একটা মন্দ কাজ করে নেন তো রব্বুল আলামিনের নবী বলছেন 6 ঘন্টা এই বাম দিকের ফারিস্তা ওই পাপটাকে খাতাতে তুলতে পাবে না। তার আইন নাই যে তুমি খাতাতে লিখে দাও সাথে সাথে। 6 ঘন্টা ধরে তোমাকে অপেক্ষা করতে হবে। ধরে থাকো কলম। লোকটা কোথাকার? যে বাহির খাপের। কি কাজ করেছে? একটা মন্দ কাজ করেছে, নাম নেওয়া যাবে না। তাহলে এই লোকটা যে পাপটা করে দিয়েছে তুমি ওর খাতাতে লিখে দিবা? বলি হ্যাঁ আমি এই জন্য নিযুক্ত হয়েছি। রব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন 6 ঘন্টা খবরদার আমার বান্দার পাপকে লিখবি না তার খাতায়। এবার আপনি করেছেন 9টার সময় পাপ, তাহলে এই পাপটাকে জিয়ে রাখবে, হাতে করে ধরে নিয়ে রাখবে কটা পর্যন্ত? 9 থেকে শুরু করে 10, 11, 12, 1, 2, 3, 4 পর্যন্ত, 4টা পর্যন্ত তাকে ধরে রাখতে হবে। যদি 5 ঘন্টা 59 মিনিটে গিয়ে বান্দাটা তার পাপটাকে স্মরণ করে আর সাথে সাথে সে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, শুধু যদি মুখ দিয়ে বলে, যারা ছোট করে বলবে তারা বলবে আস্তাগফিরুল্লাহ, আর যারা একটু ফেন্সি করে বলবে তারা বলবে কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইটুকু যদি বলে, নিয়াত করে কোনটা? বেলা 9টার সময় যেটা পাপ করেছি সেইটা, এই নিয়তে যদি সে দোয়াটা করে দেয় আর ইস্তেগফার করে দেয়, তো নবীজি কি বলছেন? আলকাহু বিনিয়াদিহি, ও যে ধরেছিল পাপটাকে, সে পাপটাকে আর নিজের হাতে ধরে রাখবে না, হাত থেকে ছেড়ে দেবে, জমিনে দপ করে পড়ে যাবে। কলমটা খোলা ছিল লিখার জন্য, কলমটাকে বন্ধ করে দেওয়া হবে। কলম দিয়ে আর আপনার পাপ লেখা হলো না। কেন হলো না? 6 ঘন্টা রব্বুল আলামিন সময় দিয়েছিলেন, আপনি 6 ঘন্টার মধ্যে মধ্যে ইস্তেগফার করে নিয়েছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার কাজ হলো পাপ করা আর আমার কাজ হলো মাফ করা। রব্বুল আলামিন কোরআনে 10 বার বলছেন গফুরুর রহিম, ইন্নাল্লাহু ওয়াল গফফারু যুল কুওয়াতিল মাতিন। কোন জায়গায় বলছেন নিজেকে গফুর, কোন জায়গায় নিজেকে বলছেন গফফার। এর মানে হলো অধিক অধিক ক্ষমা দেওয়া, অধিক অধিক মার্জনা দেওয়া। তাহলে আল্লাহ বেশি বেশি করে মাপ দিবেন। আর বান্দার চরিত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, দুনিয়াতে যত আদমের বেটা আছে আর যত আদমের বেটি আছে এরা সবাই গুনাহগার, এরা সবাই গুনাহগার। এরা কখনো বড় করে, কখনো ছোট করে, কখনো মেজো করে, কখনো সেজো করে। আল্লাহর বান্দারা আর বান্দিরা সবাই রব্বুল আলামিন নাই বলছেন এরা হলো সবাই গুনাহগার। কিন্তু সব থেকে ভালো গুনাহগার কোনটা? গুনাহ করার পরে পরেই আল্লাহ রব্বুল আলামিনকে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি বুঝা গেল? কথাটা তো ছোট্ট, কালকে চা খেতে খেতে মনে থাকবে। আপনাদের গাঁর এই মাথাতে তো একটা ত্রিমোহনী আছে, ত্রিমোহনীতে তো চায়ের দোকান আছে। কি ডায়লগটা দিয়েছে আপনাকে? আল্লাহর কাজ হলো মাফ করা, বান্দার কাজ হলো পাপ করা। আপনি পাপ করবেনই করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাপ চাইলে আমি মাপ দেবই দেব। দুইজনের দুইটা বৈশিষ্ট্য, দুইজনের দুইটা স্বভাব। ভালো করে বুঝুন। মুসলিম শরীফে একটা হাদিস আছে, হাদিসটা আপনাকে শুনতে খারাপ লাগবে না, ইনশাআল্লাহ ভালো লাগবে। এক সাহাবী খেজুরের বাগানে কাজ করছিল, ঠিক সেই জায়গা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার কালে এই সাহাবী তাকে পরামর্শ দিয়ে বলছে, ও বাবা, এত দূর দিয়ে ঘুরে ঘুরে না গিয়ে এই যে দেখো এই বেড়ি রাস্তাটা আছে না, এই রাস্তাটা দিয়ে চলে যাও, তোমার রাস্তাটা ছোট হবে। মহিলা তার কথা শুনে এই খেজুরের বাগানের মধ্য দিয়ে যেটা রাস্তা, সে রাস্তাটাকে ধরে নিল। এর হাতে ছিল কোদাল, গাইতেই সাব্বল, খেজুরের গাছের গোড়াগুলোকে আলগে আলগে দিচ্ছে, কাজ করছে। এর গোড়া দিয়ে যখন চলে যাচ্ছে ওই মহিলা, তখন এটা তো মানুষ, এটা তো ফেরেশতা নয়। খবরদার খারাপ কথা মনে বলবেন না, মনে মনে কোনো সাহাবী সম্পর্কে বলবেন না।
এরাও মানুষ ছিলেন, কাজে মানুষের দ্বারাই ভুল হবে এটা নবীজি আগেই বলেছেন। তো ইনি নিজে কি বলছেন, যখন ওই মহিলা আমার পাশ দিয়ে গত হয়ে যাচ্ছিল তখন আমি নিজেকে সামলাতে পারলাম না। সহিহ হাদিসে লেখা আছে, ফাল্লাজামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি ওই মহিলাকে তার অজ্ঞাতে, তাকে না জানিয়ে আমি দৌড় করে গিয়ে জাপটিয়ে ধরে নিলাম এবং তাকে চুমু খেলাম এবং তার শরীরে আমি হাত লাগালাম, তাকে ছুঁয়ে ছুঁয়ে আমি দেখলাম। তবে আমি ওই মহিলার সঙ্গে বদফেলিটা করিনি, তার মানে সহবাসটাকে আমি বাদ রেখেছি। সহবাসটাকে বাদ দিয়ে তাকে জাপটিয়ে ধরেছি এক, এবং তার গায়ে হাত দিয়েছি আর এক, এবং তাকে চুমু খেয়েছি আর এক। 3 রকমের অপরাধ আমি তার সাথে করেছি। তখন বুঝতে পারলাম না কেন হলো এটা। চলে গেল মহিলা, কাউরি কাছে আপত্তি করেনি। আমি নিজের কোদাল চালাতে আর পারলাম না, কোদালটাকে ফেলে দিলাম, দিয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর মসজিদে আসলাম। তখন মোটামুটি 12টার কাছাকাছি। মুখ হাত ধুয়ে টুয়ে মসজিদে ঢুকলাম, আজান পড়লো, নামাজ হলো। রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর নবীজির কাছে গিয়ে সরাসরি এই ভাষাতে বললাম, ইন্নি ফালতু কাজা ওয়া কাজা ফাফআল বি মা শি'তা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ পাকের রাসূল, আমার দ্বারাই এই 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 ভুলগুলো হয়েছে, আমি নিজে স্বীকার করছি। আপনি যেটা সাজা আমার জন্য নিযুক্ত করে দেবেন সেই সাজাটা আমি ঘাড় পেতে নিতে রাজি আছি। রাসূল, আপনি আমাকে পাক করুন, আমি গুনাহগার, আমার গুনাহ যেন আমার ঘাড়ে আর না থাকে সে ব্যবস্থাটা আপনি আমার করে দিন। রাসূলুল্লাহ বলছেন, মায়েরা আপনারা কিভাবে বসে আছেন, উত্তর দক্ষিণ ভাবে না পূর্ব পশ্চিম ভাবে ওনারা বসে আছেন? মেয়ে ছেলে পূর্ব পশ্চিম ভাবে। তো আপনাদের পিছনের দিকে অনেকগুলো মা খালা, ওনারা জায়গা পাচ্ছেন না। তো একটা কথা বুঝতো খালা, বাহির খাবের উত্তর পাড়ার খালাটিকে বলছি, ফরজ নামাজ যেই জায়গাটাতে পড়তে হয়, সুন্নাত নামাজ একটুখানি সরে পড়তে হয়। কেন? দুখান জায়গা সাক্ষী হবে। বেটা ছেলেরা ফরজ নামাজ যেখানে পড়ে সুন্নাত ওইখানে পড়ে না, একটু হইটা পড়ে না ভাই, একটু হইটা পড়ে। তো মেয়ে ছেলে তোমরা এটা বুঝতে পারছো, যদি সরে যেয়ে পড়ো তো তাহলে তোমার দুইখানা জায়গা কি হবে, তোমার জন্য সাক্ষী হবে। তো তুমি যেই জায়গাটাতে বসে আছো খালা আমার, তুমি ওই জায়গাটা থেকে একটা সিট এগিয়ে যাও যাতে তোমার জায়গাটাতে আরেকটা মেয়ে ছেলে বসতে পারে। এইভাবে তোমরা যদি সবাই মিলে একটু দয়া করো, পিছন দিকের মহিলারা বসার সুযোগ পেয়ে যাবে, তুমি একটা নেকি করতে পাবা আর জায়গাটা তোমার সাক্ষী হবে। ভালো কাজ করার যদি উদ্দেশ্য থাকে তো এক্ষুনি করে দেখাও। এর থেকে বেশি বলা যাবে না, এর থেকে বেশি আর বলা যাবে না। হ্যাঁ, কি হচ্ছিল কথাটা? তো রাসূলুল্লাহ বললেন, কি কি করেছো কাজ? বলছে এই এই কাজ করেছি। তখন নবীজি বলছেন, কটার সময়? ওই যে তো বেলা 10টার সময়, 10:30টার সময় করেছি। রাসূলুল্লাহ অঙ্ক করে নিলেন। কি অঙ্ক? তুমি বেলা 10টার সময় পাপটা করেছো, এখন ঘড়িতে বাজছে কতটি? 12:30 থেকে 1:45। এতে তোমার পাপ করা 3 ঘন্টা এখনো সম্পূর্ণ হয়নি। তো তুমি এইবার বলো, আমার পিছন দিকে তুমি নামাজ পড়েছ? বলে জি, আপনার পিছন দিকে আমি নামাজ পড়লাম। তখন নবীজি খুব খুশি হয়ে লোকটাকে বলছে, বাবা বাবা তোমার সদিচ্ছাকে দেখে আমার মন জুড়িয়ে গেল। আমি তোমাকে সুন্দর কথা বলছি, এর থেকে ভালো কথা আর হয় না। কি? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। একটা মানুষ যদি পাপ করে আর পাপ করার পরে যদি নিয়তে জাগ্রত রাখে সেই কথাটা, আর সেটাকে জাগ্রত রেখে আর একটা যদি নেকির কাজ করে দেয়, একটা ভালো যদি পুণ্যের কাজ করে দেয়, তাহলে এই পুণ্যের কাজটা আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে যেটা পাপ করেছিল সেটাকে চাপা দিয়ে দেবে, ওই পাপটা তার পাপ হয়ে আর রবে না। তুমি যে নামাজ পড়লে, তো তুমি কি খেয়াল করেছ 4 রাকাত নামাজে তুমি আল্লাহকে বলেছো যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও? কয়বার বলেছো, খেয়াল করেছো তুমি? কইছে না। আচ্ছা, আপনি খেয়াল করেছেন? কেউ এমনি এমনি করে হাত তুলে আমাকে এক্ষুনি টাটকা টাটকা জবাব দেন তো, যে আপনি 4 রাকাত নামাজে আরবিতে বলেছেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও, কয়বার বলেছেন? কেউ খেয়াল করেননি না? যেহেতু আপনারা আরবিটা বুঝতে পারেন না, বাংলাতে বলবো আর বাংলাতে খেয়াল করবেন, তাহলে বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আমি কয়বার বললাম 4 রাকাত নামাজে। ছোট ছোট কথা মানুষ হিসাব করে না,
ভালো করে বুঝেন, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আর আরবি হলো আল্লাহ মাগফিরলি। কি বললাম? আল্লাহুম মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো নমাজের ভিতরে আপনি আল্লাহ তাআলাকে 4 রাকাত নামাজে 5 বার বললেন আল্লাহ তুমি আমাকে মাফ দাও। কখন কখন 5 বার বললেন, আওয়াজ করতে হবে, কিন্তু বসে থাকলে হবে না। প্রথম সেজদা দিলেন, ইমাম সাহেব যেমনি বলছে আল্লাহু আকবার, উঠে এইরকম হাঁটুতে হাত দিয়ে সোজা হলেন। তো পহিলা সিজদা থেকে উঠেই আপনাকে কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখানে প্রথম শব্দটা কি? আল্লাহুম মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 রাকাতে কয়বার বলা হবে? 4 বার। 4 রাকাতে 4 বার আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মাফ দাও। 5 বার কেন হলো? শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত, তারপরে দরুদ, তারপরে আরেকটা দুআয়ে মাসুরা। তো দুআয়ে মাসুরাটা বলছে এবার, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে গুনগুন করেন, তারপরে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ফাগফিরলি এর মানে কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে দাঁড়িয়ে 5 বার বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, রব্বে কারীম বলছেন তোমার নাম কি? তুমি তো হলে গুনাহগার, তুমি তো পাপ করে করে জীবন কাটালে, আর আমার নাম হলো গাফুর, আমার নাম রাহিম, আমি মাফ করে করে তোমাদেরকে আমি জিন্দেগি ভর বকশিস করতে থাকলাম। তুমি পাপ করে মাপ চাইছো, তুমি এটা তোমার কাজ করলে, আর আমি আমার খাতা থেকে তোমাকে রহম করে মাফ করে দেব, এটা আমার কাজ, আমি করব। যাও, যেটা বাইরে পাপ করেছিলে সে পাপটা তোমার মোচন করে দেওয়া হলো, যাও। রাসূল বলছেন একটা আজনবী মেয়েকে তুমি জাপটিয়ে ধরেছিলে, হ্যাঁ। তুমি তাকে চুমু খেয়েছিলে, হ্যাঁ। তুমি তার শরীরে হাত দিয়েছিলে, হ্যাঁ। যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বেচারি আশ্বস্ত হলো, তারপরে বাড়ি ফিরে আসছে। তাহলে বুঝতে পারলাম এতক্ষণের আলোচনায় যে আমাদের যার যেমন দরকার আছে সে সেই রকম প্রয়োজন নিয়ে আল্লাহ তাআলার দ্বারস্থ হবে, আর হওয়ার পরে আল্লাহর কাছে চাইবে। তো চাইতে গেলে পাওয়া যাবে। এবার আপনাকে কয়েকটা কাজের কথা বলছি যেগুলো আমরা কখনো গুরুত্ব দিয়ে ভাবি না। দুয়া যে আমাদের হাতিয়ার, এ কথাটা কি আপনাদের বিশ্বাস কাউরি নাই? যদি বলেন এরকম দুয়ার উপরে আমাদের বিশ্বাস নাই, তাহলে যারা নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে প্রথম পা ঢুকাতে গিয়ে বলছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, কেন বলছেন? কেন বলছেন? পায়খানার ঘরে যাওয়ার আগে দুয়া বলছি। কি দুয়া বলছি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবায়েসে। পায়খানার ঘরে ঢোকার আগে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি তোমার কাছ থেকে অপবিত্র পুরুষ জিন এবং অপবিত্র মহিলা জিনের আক্রমণ থেকে পানা চাইছি। কেন? গান্দেগি যেখানে থাকে সেই জায়গাতে জিনেরা বাস করে, আর ওই জায়গাতে মানুষকে যখন জিকিরহীন পাওয়া যায়, মুখ চলে না মানুষের, আর কাপড় উঠা থাকে, আওরতটা খোলা থাকে, তখন ইবলিশ শয়তান সুযোগ পায় আক্রমণ করার। তার জন্য আগেই আপনি দোয়া পড়লেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসে। তা আপনার যদি বিশ্বাস না আছে জিনের উপরে আর জিনের আক্রমণের উপরে, তাহলে আপনি দোয়া কেন পড়লেন? আপনাকে তো দোয়া পড়তে হতো না। এর মানে হলো এই যে মুসলমানেরা দুয়ার উপরে বিশ্বাস রাখে, আর প্রয়োজনে দোয়া করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখে যে আমি যে উদ্দেশ্যে দোয়া করলাম সেই উদ্দেশ্যটা আমার পূরণ হবে। ঠিক? তাহলে আমি একটা দোয়া আজকে আপনার সামনে নিয়ে আসছি। এই দোয়াটা আল্লাহজি উত্তর বাহির খাপের কয়টা মা আর কয়টা বাপ আপনারা যে জানেন তো বলতে পারবো না। মাঝে মাঝে যদি জানা না থাকে তো মৌলভী সাহেবের যেটা বক্তব্য আছে তার কাছে লিখে নেবেন, নিয়ে দোয়াটাকে শিখবেন। রাসূলুল্লাহ দোয়া আমাদেরকে করতে বলেছেন একটা, এটা খুব সাংঘাতিক দোয়া, আর এই দোয়াটা কিন্তু এই যুগের জন্য খুব উপকারী। তিনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াজ জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলামা আও উজলামা। এর মানেটা কি? হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি, রব আমাকে ফকির করে রাখিও না,
আমি তোমার কাছে পানা চাইছি আল্লাহ, যে রাতের বেলায় না খেয়ে, কোনো খানা নাই বলে উপোস করে আমি রাতের বেলায় শুয়ে যাব, সকাল হবে এমন উপোস করে থাকতে দিও না। তারপরে কি দোয়া করছি, অল কিল্লাতে ওয়া জিল্লাতে, হে আল্লাহ তাআলা তুমি আমাকে এত কম পরিমাণে দিও না যে আমাকে লাগবে 1 কিলো চাউল এক টাইমে, আমাকে দিয়েছো তুমি হাফ কেজি চাউল, যাতে আমার পরিবারের সবারই না হয়, এরকম কম করে তুমি আমাকে দিও না। এবং আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি, তুমি আমাকে লাঞ্ছিত করিও না, তুমি আমাকে জিল্লতির মুখ দেখাইও না, কোনো মানুষ যেন আমাকে চড়ে কথা না বলতে পারে, কেউ যেন আমাকে তিক দিয়ে কথা বলতে না পারে, আমি বাইরে কাউরি মুখের ভাষাতে যেন লজ্জিত না হয়ে যাই, এমন কোনো কাজ তুমি আমার দ্বারাই করাইও না। তারপরে আবার বলছি কি, আয় আল্লাহ আমি কাউরি ওপরে যেন জুলুম না করি, কাউরি ওপরে যেন অন্যায় না করি, কেন যে জুলুম করতে গেলে কিয়ামতের দিন সেগুলো অন্ধকার হয়ে আমার সামনে থাকবে, আর অন্ধকারকে চিরে আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমি যেন কাউরি ওপরে জুলুম না করি, আর কেউ যেন আমার উপরে জুলুম না করে। কতটি মিষ্টি কথা আপনি বললেন, এতটি 6খানা শব্দ আমি আল্লাহ তাআলার কাছে আরাধনা করলাম যে আল্লাহ এই জিনিসটি থেকে তুমি আমাকে বাঁচাও। একগুলো দুয়ার গোড়াতে থাকবে রাব্বানা, এর মানে কি আপনি কিছু চাইছেন। একগুলো দুয়ার গোড়াতে থাকবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তার মানে আপনি কিছু চাইছেন। আর একগুলো দুয়ার গোড়াখানে থাকবে শব্দ কি, আউযু বিকা, যেখানেই দেখবেন আউযু বিকা, এর মানে হলো এই আউযু বিকা বলে যে কথাটি বলছেন, এগুলো আপনি চান না, এগুলো থেকে আপনি কি চাইছেন, আল্লাহর কাছে পানাহ চাইছেন। তাহলে আউযু বিকা দিয়ে দোয়া আছে, আর আসআলুকা দিয়ে দোয়া আছে, আর রাব্বানা আতিনা দিয়ে দোয়া আছে। তো আপনাকে যেটা এখন আমি দোয়া বললাম সেটা কোনটা? আউযু বিকা, আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাইছি, তোমার কাছে আমি আশ্রয় চাইছি। কি থেকে? এই 6টা জিনিস থেকে। এবার আপনি তো এটা শিখে নিলেন, আল্লাহ আমাকে ফকিরি থেকে, আল্লাহ তুমি আমাকে কম দেওয়া থেকে, আল্লাহ তুমি আমাকে লাঞ্ছনার হাত থেকে, ভৎসনার হাত থেকে, এগুলো থেকে তুমি আমাকে বাঁচাও। এবার আর একটা দোয়া এর সামনে লাগিয়ে দিচ্ছি, তখন আপনার দিমাগটা 1 মিনিটের জন্য আউল বাউল হয়ে যাবে। কি আউল বাউল হবে? তো রাসূলুল্লাহ তিনি নিজে দোয়া করছেন, তিনি নিজে দোয়া করছেন, এটা রাসূলের দোয়া বলছে। এবার কি, আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কি মানে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহকে, হে পরওয়ারদিগার তুমি আমাকে মিসকিন করে বাঁচাও, এবং আমাকে কবরে যখন নিবে তখন মিসকিন করে কবরে নাও, এবং কিয়ামতের দিন যেই দলটা আমার ডানে আর বামে থাকবে সেই দলটা যেন মিসকিনদের দল হয়, আর সেই মিসকিনদের দলের ভেতরেই যেন আমি একজন মিসকিন হয়ে দাঁড়াই। তাহলে রাসূলুল্লাহ মিসকিন হতে চাইছেন না ধনী হতে চাইছেন? রাসূল মিসকিন হয়ে বাঁচতে চাইছেন, মিসকিন হয়ে মরতে চাইছেন, আর মিসকিনদের সাথে কিয়ামতে উঠতে চাইছেন। তাহলে এখানে কেন পানাহ চাইলেন? আল্লাহ আমাকে ফকিরি দিও না, আল্লাহ তুমি আমাকে কম দিও না, এই দিও না, সেই দিও না, এটা কেন বললেন? এখন ঝামেলাটা লাগবে আপনার দিমাগে, ঝামেলাটা লাগবে না। কেন লাগবে না? ফকির এক জিনিস, মিসকিন আর এক জিনিস। ফকির কাকে বলে? যার বাড়িতে মেরে কেটে একদিনের এক সাঁঝের খানা আছে। মিসকিন কাকে বলে? যার বাড়িতে একদিন নয় কমসে কম 3 দিনের খাবার মজুদ আছে। তাহলে 3 দিনের খাবার যার বাড়িতে মজুদ আছে সে লোকটাকে বলা হবে মিসকিন, আর যার বাড়িতে মাত্র এক টাইমের এক সাঁঝের খাবার মজুদ আছে তাকে বলা হবে ফকির। তাহলে ফকিরি থেকে রাসূলুল্লাহ আমাকে, আপনাকে এবং নিজেও পানাহ চাইলেন, আর মিসকিন হওয়ার জন্য রাসূলুল্লাহ নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কেন? 3 দিনের যদি খানা আমার কাছে থাকে তাহলে পরে আমাকে আর এত বেশি লোভ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ দিনের খানা কোথা থেকে ব্যবস্থা করে দেবেন তিনি জানেন, তিনার নাম হলো রাজ্জাক।
এবার আমি তার উপরে ভরসা করে বসে আছি। কেন বসে আছি? তার কথা শুনেছি, তার ডাকে সাড়া দিয়েছি, তার উপরে ঈমান এনে রেখেছি। আমার রুজি হলো হালাল, আমার জামা কাপড় হচ্ছে হালাল টাকার। তাহলে তিনি যদি আমাকে 3 দিনের খানা দিয়ে থাকেন, তো 4র্থ দিনের খানা কোনখান থেকে আসবে তিনি ভালো জানেন। হয় আমি কোনো কাজে চলে যাব, হয় আমি কোনো ব্যবসাতে গিয়ে 100 টাকা লাভ করে নিব, হয় আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে, কোনো একটা মানুষ আমাকে ডাকবে, আর ডাকার পরে বলবে, ও সলিমুদ্দিন ভাই শোনো শোনো শোনো। আমাকে ডাকলো আর ডেকে আমার হাতটাকে চেপে ধরে আমার মুঠের ভেতরে কিছু একটা এমনি করে দিয়ে আমাকে চেপে দিল, দিয়ে ও নিজে চলে গেল। তাহলে আমি একটা মিসকিন মানুষ ছিলাম, একটা সচ্ছল মানুষ, আমার হাতে একটা টাকা ধরিয়ে দিল, দিয়ে চলে গেল। তাহলে রুজি আল্লাহ তাআলা কোনখান থেকে দিবেন তিনি ভালো জানেন। তাহলে ফকির থেকে ভালো অবস্থা কার? মিসকিনের। রাসূলুল্লাহ মিসকিন হতে চেয়েছেন কিন্তু ফকির হতে চাননি। ঠিক আছে? তাহলে এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন, মাওলানা সাহেব ফকির যদি হয়ে বাঁচি তাহলে তো ক্ষতি আছে না লাভ আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর বাহির খাপের লোক কথাটাকে হেফাজত করুন। একটা মানুষ যদি ধনী হয়ে মরে আর একটা মানুষ যদি ইমানের সাথে জিন্দেগি কাটিয়ে ফকির হয়ে মরে, তাহলে যেই লোকটা ইমানের সাথে জিন্দেগি কাটিয়ে ফকিরি হালাতে কবরে গেছে, কিয়ামতের দিন সে জান্নাতি। আর একটা লোক ধনী, ধনের সদ্ব্যবহার করে কিয়ামতের দিন জান্নাত পাবে, সে একজন ইমানদার মানুষ, জান্নাতের হকদার। দুজনের ভেতরে তফাৎটা কি? একদম পানি যেমন পরিষ্কার, এরকম ঝকঝকে হাদিস, হাদিসের ভেতরে লেখা আছে, আদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুসলিমিন মিন উম্মতি কাবলাল আগনিয়ায়ে 40 সানা। আমার উম্মতিদের ভেতরে যারা কোটিপতি লোক এবং যারা নিহাত্তা গরিব দুঃখী মানুষ, নিহাত্তা গরিব দুঃখী মানুষটা যে লোকটা পিডাব্লিউর মাটিতে বাস করে, কবরে এসেছে নামাজ পড়ে আল্লাহর দিনদারি করে, তো সেই লোকটা ওই গ্রামের কোটিপতি লোকের চাইতে 40 বছর আগে আল্লাহর জান্নাতে পা রাখবে। আর এই ধনী লোকটা হিসাব দেওয়ার পর আল্লাহর জান্নাতে 40 বছর পরে প্রবেশ করবে। এটা ফজিলতের নয়? এটা ফজিলতের হলো না? তো যদি একটা গরিব লোক 40 বছর আগে আল্লাহর জান্নাতে যায়, আরে সত্যি কথা বলছি, আপনার এই গ্রামেরই কোনো একটা কোটিপতি যখন জান্নাতে যাবে, তো যাওয়ার কালে দেখবে একটা বারান্দাতে বসে আছে ওর গ্রামেরই উত্তর মাথার পরিচিত লোক, ওকে দেখা মাত্র বলবে, ঝাঁটু চাষা তুমি এখানে? মানে তো ঝাঁটু চাষা চেয়ারে বসে মিচকি মুচকি হাঁড় বলবে, হ্যাঁ এখানেই। তুমি কবে এলে? কবে কি দিয়া বুঝাবো হে বাজি, 40 বছর হয়ে গেল জান্নাতে আসা, তুমি কখন এসছো? আমি তো এখন আসছি, জান্নাতে এখনো ঢুকিনি। এত দেরি কিসের লাগে হলো? উত্তর কি দিবে লোকটা? যে মাল, মাল মানে কি? ধন, টাকা আর পয়সা, এগুলোর কারণে দেরি হলো। রাসূলুল্লাহ নিজে বলছেন, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবুয়ান, তাকে জান্নাতে ঢুকতে হবে কেমন করে? তো নিতম্বের ভরে, নিজের পুট্ঠার ভরে ছাছড়াতে 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 তাকে জান্নাতে যেতে হবে। আব্দুর রহমান বিন আউফ শুনলেন, আর শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি জান্নাতে যাব কিন্তু আমাকে আমার পুট্ঠার ভরে কেন যেতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল যত যার বেশি হবে হিসাব তার তত লম্বা হবে। তোমার মাল আছে অনেক বেশি, তোমার মালের হিসেব দিতে 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 তোমার কাল ঘাম ছুটে যাবে, আর কাল ঘাম ছুটে যাওয়ার পর তুমি ওই বসে থাকা হালাতেই জান্নাতের দিকে যাবে। তোমাকে নিজের নিতম্বের ভরে ছাছড়াতেই ছাছড়াতে জান্নাতে যেতে হবে। মাল যার যত বেশি তার হিসেব তত লম্বা। গরিবের মালের হিসাব কি আছে? এই হিসাব দাও। পিডাব্লিউর মাটিতে থাকতাম, নিজের জমি জমা ছিল না, না ছিল না, কি করে খাইতাম? জমশেদ হাজির বাড়ি খাটতাম, 1-1.5 মণ ধান পেতাম, ওইটি উৎসে পাশে খেতাম। অভাব হলে কি করতাম? ধার খরচ করে কাটিয়ে দিতাম। আর কিছু নাই হিসাব? বুঝেন না, যা ফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইজ হুমা ফিল গারি ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জীবন দুয়ারে জম সে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো, মনে অনুতাপার ভয়, মনে অনুতাপার ভয়। মনের খালি মাঠে বপন করো ধর্ম বীজ উঠে রাতে, আখেরাত দিনে নেকির ফসল যদি কাটিতে বাসনা থাকে। তবে এই জীবন ধন্য হইবে, নচেত অনলে ক্ষয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়াছে ঝুলে। শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হুশ দিয়ে করো, মনে অনুতাপার ভয়, মনে অনুতাপার ভয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ মাথা ও মাথা থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলমিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের শেষ প্রান্তে আপনাদের উত্তরপাড়ার জালসার হাজিরি দিতে দিয়ে এইটুকু আমাকে কৃতজ্ঞ করলেন যে আমি 40-45 বছর ধরে এই ময়দানে আছি। আপনার এই গ্রামের মধ্যপাড়ায়, দক্ষিণ পাড়ায়, এদিকে সেদিকে সব জায়গায় গেছি, কিন্তু আপনার এই টোলাতে আমি কখনো আসিনি। ভালো হলো মরবার আগে এই গ্রামটাকেও হাজিরি খাতায় লিখে নেওয়ার একটা সুযোগ হলো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি। আপনারা এই অজুহাতে আল্লাহর একটুখানি শুকরিয়া আদায় করুন যে এই কনকনে শীতকে উপেক্ষা করে দুটো কথা শুনবেন বিভিন্ন আলেমের মুখ থেকে এবং নিজেকে শুধরাবেন, নিজেকে একটুখানি আখেরাতমুখী করে তুলবেন এবং দুর্বল ইমানটাকে কিছুদিনের জন্য হলেও একটু সবল করে নিতে পারবেন। একটু মেজে ঘষে তাকে চাকচিক্য করে নেওয়ার একটা অবসর হাতে পেয়েছেন। রব্বুল আলামিন আপনাদের এইখানে আসাটা যেন কবুল করেন এবং এসেছেন, শুনছেন, এটাও যেন আপনাদের কল্যাণ বয়ে আনে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে আমরা একটুখানি নামাক হালালি করি মোহাব্বতের সাথে, যদি একবার বলতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা
জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদারান ইসলাম, আমি গোড়াতেই বলছি আপনাদেরকে যে আমার বয়স হচ্ছে 66 বছর। এই বয়সের মানুষ রং করবে, রস করবে, এটা শোভনীয় নয়। আর রং রসের ওয়াজ করে মানুষের ইমানকে শুধরানো যায় না। ইমানকে যদি শুধরাতে হয়, তার জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে যেটা কথা বলেছেন সেটাই শেষ কথা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মানুষের সামনে যদি কোরআনের দুটো কথা, হাদিসের দুটো কথা শোনানো যায়, তাহলে মানুষের ঈমান একটু হলেও বৃদ্ধি পায়। তো আমি আপনার সামনে হাসি মজাক করে এবং এদিক সেদিকের কথা বলে সময় কাটাবো, আর আপনার কিছু উপকার করে দিতে পারবো না, এইরকম খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। তাই আমার সারাটা জীবন কেটে গেল কোরআন ও হাদিসের আলোচনা করতে করতে। আজকেও আপনাদের সামনে যেটুকু আলোচনা করব সেটুকু হবে কোরআন হাদিসেরই আলোচনা। যদি আপনাকে এই জিনিসগুলো খুব একটা হৃদয়গ্রাহী মনে না হয়, কিছুক্ষণের জন্য আড়ালে থাকবেন। জোয়ান ছেলে ইমদাদুল হক রহমানি আছে, সে আমার পরে চলে আসবে। তাহলে ইনশাআল্লাহ যেটা আপনাদের চাহিদা, মনের খিদা, সেটা মিটে যাবে। তবে আমি আশা ভরসা পূর্ণ মাত্রায় রেখেছি যে আজও দুনিয়াতে কিছু লোক বেঁচে আছেন যারা কোরআন হাদিস শুনতে আগ্রহী। প্রথম কথা হলো এই, দোয়া মানুষের জীবনকে বদলে দেয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। দোয়া মানুষের জীবনকে বদল করে দিতে পারে, এ কথাটা বুকে একদম মজবুত করে নিতে হবে। যেটাকে বলছি দোয়া, সেটাকে বাংলাতে বলা হয় আবেদন। আবেদনের মানে এইরকম হাত পেতে চাওয়া অথবা হাতকে ফেলে দিয়ে মুখে মুখে চাওয়া। চাওয়াটাই হচ্ছে দোয়া। আরবি ভাষাতে দোয়া, বাংলা ভাষাতে চাওয়া। আমাকে চাইতে হবে, আপনাকেও চাইতে হবে। কেন চাইতে হবে? রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন মাজিদে বলেছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গানিউল হামিদ। পৃথিবীতে যত মানুষ, তো এদিকে কিছু লোক এদিক দিয়ে চলে আসেন না, কিছু লোক এদিক দিয়ে চলে আসেন, আর না হলে আপনারাকে একটু মন লাগিয়ে হতে হবে। কাঁড়িগুলো খুলুন না জি ভাই, কাঁড়িগুলো খুলুন না জি। আরে গোটা গোটা কাঁড়িকে ধচ্ছমনি করে অত সুখ হবে জি। কাঁড়িটাকে খুলে দাও না, খুলে দিয়ে একটু ইয়ে করো, প্রসারিত করো। ওই লোকগুলো বসতে পারছে না। এই যে ও ভাই, ও আপনারা বেশিরভাগই মানুষ কাঁড়িকে গোটা করে নিয়ে বসে আছেন। খোলা কাঁড়িতে বেশি আরাম হতো গো। এই যে ঢুকেন ওই জায়গাটাতে, ঢুকে যান। হ্যাঁ, মহিলা প্যান্ডেলের ওখানে কে কার খাড়া করে রেখেছো? ওই কারটা একটু সরালে ভালো হবে। মহিলাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, ওখানে জায়গা হচ্ছে না। ওই কারটা সরিয়ে নাও। মসজিদের সামনে যে কারটা আছে ওই কারটা সরিয়ে নেন যার আছে। আর আপনারা একটু আগে আসেন না, যারা দাঁড়িয়ে আছেন আসেন, মানলার কথা বলতে খুব সুবিধা হবে। আচ্ছা, ওই যে ফাঁকাটা হলো তো ঢুকেন না, যাদের ঢুকার ইচ্ছা আছে ঢুকে যান, ঢুকে যান। ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষ কথা বলে না। আপনার বসার যদি সদিচ্ছা থাকে তাহলে যেমন করেই হোক হয়ে যাবে একটা উপায়। হ্যাঁ, বসেন। এই তো হলো হলো হলো। বলবো কারে, শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ। দেহখানি মরে গেছে, খাড়ো আছে দুটো কান। দেহ তো শেষ, কান পড়ার জিনিস নয় যে পড়ে, কান খাড়ো তো খাড়োই আছে। কাকে বলবো, কাকে বুঝাবো, আর কেমন করে বুঝাবো? বেশি কথা বলতে গেলে লোকেরা বলছে কি যে বয়স বেশি হয়ে গেছে, 72-এ 72 হয়ে যায়। অথচ আমি মুখ দিয়ে কোনো খারাপ কথা বলি না, যেটাই বলছি ঠিকঠাক কথা বলছি। এখনো পাগলা হয়নি দিমাগটা।
তো ঠিক আছে, যারা যারা বসার বসে গেছেন, যারা যারা দাঁড়িয়ে থাকার অভ্যাস তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন, যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি কেটে পড়বেন। হ্যাঁ, তো কি বললাম, পৃথিবীতে যত মানুষ আছে সমগ্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে ডেকে বলছেন তোমরা সবাই আমার দরবারের ফকির। তো সবকে টেনে দিলেন আল্লাহ তাআলা ফকির বলে। তো যার ব্যাংকে 50 লাখ টাকা আছে ওর ভিতর ভিতর গরম, আমাকে কে ফকির বলে হে বলো তো, এতটি টাকার আমি মালিক। তো শুধু হাত পেটের জন্য বাড়াতে গেলে ফকির হয় না? ফকিরের কোয়ালিটি আছে। অভাব কি এক রকমের মানুষের হয়? এক রকমের অভাব হয় না মানুষের। আমি নাম নিব না জায়গার, উনি 1 কোটিপতির মাত্র 2টো সন্তান, একটা বেটি একটা বেটা। বেটাটা 22 বছর বয়সে অসুখ হলো, কলকাতাতে মেডিকেলে রিপোর্ট এলো একটা কিডনি শেষ আর একটা কিডনি 40% আছে, 60% নাই। এও ধুক 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 করছে, কবে চলে যাবে। একে ওষুধ পানি লিখে দিল, বাড়ি নিয়ে এলো। বলছে কি যে ডাক্তার দক্ষিণবঙ্গে নিয়ে গিয়ে যে ছেলেটাকে ওজন করে আপনাকে টাকা দিব, আমার ছেলেকে সুস্থ করে দেন, ছেলে আমার একটাই। ডাক্তারটা ছিল মুসলমান। ও তখন বলছে যে দুনিয়াতে যতগুলো ডাক্তার আছে এদেরকে টাকা দিয়ে যদি আপনি বরাবর করে দেন আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না। আপনি যদি ছেলেকে বাঁচাতে চান তো যিনি হচ্ছেন ডাক্তারের ডাক্তার তাকে বলেন গা, উনার যদি জানে দয়া হয় তো আপনার ছেলেকে উনি বাঁচিয়ে দেবেন, তাছাড়া বাঁচাতে পারা যাবে না। ডাক্তারের ডাক্তারকে সারা পৃথিবীর যিনি মালিক তিনি হলেন আহকামুল হাকিমিন। বাড়ি এসে সব দরবারকে ছেড়ে দিয়ে, যে মানুষ জীবনে নামাজ পড়ে না, রাত্রি 12টা-1টার সময় গিয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে ডুকরে ডুকরে কাঁদছে আর হাত তুলে তুলে, আর আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ একটাই ছেলে, মেয়েটা যদি অসুখ হয়ে চলে যেত তো এত কষ্ট পেতাম না, কিন্তু ছেলেটা যে মরে যাচ্ছে তো বংশে বাতি দেওয়ার কেউ থাকলো না, তুমি নাকি সবাইকে সবকিছু দাও, তো আমাকে আমার ছেলেটা দাও। আপনি নিজে বলুন, এইবার কোটি টাকার মালিক সে যদি রাতের বেলায় অন্ধকারে আল্লাহ তাআলার কাছে হাত পেতে চাই, এই অভাবী না অভাবী নয়? অভাবী? অভাবী কি এক রকমের আছে? একটা কালো সাউলি মেয়ে ছেলে, বয়স 22 বছর হয়ে গেছে, ওর বয়সের সাদা ফর্সা মেয়ে ছেলে, 2টা বাচ্চার মা হয়ে গেছে। যখন ওকে দেখছে তখন আপনি ওর চোখে পানি ঝরে নেমে আসছে। কেন নামছে? এর বিয়ে হয়নি, ওর বিয়ে হয়ে গেছে, রংটা কালো বলে। কোন মৌলবি ওয়াজ করেছে যে রমজান মাসে দোয়া করলে কবুল হবে? কথা ভুল বলেনি, ঠিকই বলেছে। তো রমজান মাসে শেষ রাতের বেলায় ওযু করে বিভিন্ন নামাজ টামাজ পড়ার পরে মুসাল্লাতে বসে বসে আল্লাহ তাআলার কাছে কাঁদছে আর বলছে, পরওয়ারদিগার তুমি, আমি কালো তো আমার জন্য একটা কালোই ব্যবস্থা করে দাও, অথচ আমার জন্য একটা কোনো স্বামী দাও, যাতে আমি আইবুড়ো হয়ে না মরি আর আইবুড়ো হয়ে আমি বেঁচে না থাকি, মানুষের কথা আমাকে শুনতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জোড়া চাইছে যে তুমি আমার একটা স্বামী দাও, যেখান থেকে পারো যেমন করে পারো তুমি আমাকে দাও, তুমি যে দুনিয়ার লোককে দাও তো আমাকে কেন দিবে না? তাহলে এর হাত তুলে যে চাওয়া, এর অভাবটা কি আমার অভাবের মতো? ওর অভাব আলাদা। রব্বুল আলামিন তারও ব্যবস্থা করে দিলেন যে একটা পুরুষ স্ত্রী মরে যাওয়া লোক, সে তাকে বিয়ে করে নিয়ে গেল, 23 বছর এর বয়স, আর ওর বয়স হলো 45 থেকে 50 বছর, হোক 50 বছর, আমি ওরই ভাত খাবো। তো আল্লাহ তাআলা জোড়া লাগিয়ে দিলেন। অভাব মানুষের এক রকমের নয়, এই জন্য মানুষের এমনি করে হাত পেতে আল্লাহ তাআলার কাছে চাওয়া এক রকমের নেই, রকমারি আছে। 17 বছর ধরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুখ অবস্থায় পড়ে থাকলেন। 1 মাস নয়, 1 দিন নয়, 1 বছর নয়, 17 বছর, এত লম্বা টানা সময় এইভাবে পড়ে থেকে 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 শেষকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানি আযুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আই পরওয়ারদিগার, সোনা আসমান থেকে পড়ছিল কিসের আকারে? তো টিড্ডির আকারে, পঙ্গপালের আকারে। আসমান থেকে চাঁদির টিড্ডি পড়ছিল, মানে পঙ্গপাল পড়ছিল। বৃষ্টির সাথে সাথে তিনি কুড়াতে গেলেন, যখন ওই সোনার টিড্ডি গুলোকে কুড়াতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যে বলছেন, এ আইয়ুব, তোমাকে আমি নবী করে পাঠিয়েছি, তুমি কেন এত লোভী হলে? তুমি কেন ওই টিড্ডিগুলোকে কুড়াতে গেলে? সোনার প্রতি তোমার এত লোভ কিসের জন্য হলো? আল্লাহ রাখলেন, অসুখ দিয়ে দিলেন, অসুখ দিলেন। এবার
17 বছর অসুখ ভোগ করার পরে আল্লাহ তাআলাকে কি বলছেন, সোনার আর শখ নাই, চাঁদির আর শখ নাই, সম্পত্তির আর শখ নাই, জমি বেড়ে যাক তার আমার শখ নাই, আমি শুধু একটা আমার ইরাদা, রব্বুল আলামিন তুমি আমার শরীরটাকে ঠিক করে দাও। দিয়ে দোয়া করে বলছেন, রব্বে আন্নি মাসানি আযযুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমাকে যে মুসিবত লেগেছে এই মুসিবত থেকে যদি মুক্তি দিতে পারো তো তুমি একমাত্র আল্লাহ, তুমি আমাকে মুক্তি দান করো। রব্বুল আলামিন বললেন, তোমার অভাব তো আলাদা, দুনিয়ার লোকের অভাব থেকে তোমার অভাব আলাদা, তুমি যখন আমার কাছে হাত পাচ্ছ তো আমার কাজ হলো দেওয়া আর বান্দার কাজ হলো চাওয়া, তো ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি। রব্বুল আলামিন ওকে ওহী করে বলছেন, এই যে তোমার পায়ের পার্শ্বে 4 হাত দূরে এই যে একটা খাল, এই যে তোমার পায়ের কাছেই খালটা তৈরি হলো, এই খালে যে পানিটুকু উঠছে এতে গোসল করো, তুমি ভালো হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হাযা মুক্তাসালুন বারিদুন, এই ঠান্ডা পানিতে গোসল করো, তোমার শরীরের ব্যাধি সব দূর হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে তিনি তার মতো করে চাইলেন। তো আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যত আছো সবাই আমার দরবারের ভিখারি, তোমরা আমার দরবারের সবাই হলো মুহতাজ। যার যেটা অভাব আছে সেটা অভাব আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার অভাব দূর করে দেব। দূর করে দেব বলে দোয়া করবেন, কবুল হবে। তো তার আগে শুধু দুখানা কথাকে মগজে মজবুত করেন, তারপরে আমার কথার উপরে আমল করতে যাবেন। কি আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কোনো একটা মানুষ নিজের অভাবকে মিটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হাত পেতে চাই, তাহলে চাওয়ার আগে তার ভেতরে 2টা শর্ত অনিবার্যই থাকতে হবে, তাহলে সে পাবে। আর শর্ত 2টো যদি না থাকে তাহলে সে পাবে না। কি কি 2টো শর্ত? ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দাও, হলো একটা কথা। আমার ডাকে সাড়া দাও, ওয়ালিউমিনু বি, আর আমার উপরে ভরসা রাখো, ঈমান রাখো, আমি দেব, আমি ছাড়া কেউ দেবে না। এটা অকাট্য করো নিজের দিলের ভিতরে যে আমি তোমার উপরে বিশ্বাস রাখি আল্লাহ এক, আর আমি তোমার ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা ডেকেছেন যেটা, সে ডাকটা আপনাকে মেনে নিতে হবে। তো আল্লাহ তাআলা কি ডেকেছেন আপনাকে? একবার ডেকেছেন নামাজের জন্য, নামাজ ধরতে হবে, তারপরে ঈমান রাখতে হবে, দোয়া করুন কবুল হবে। আল্লাহ তাআলা ডেকেছেন আরেক জায়গাতে, নেশা ছেড়ে দাও, দেওয়ার পরে তুমি মুসলমান হয়ে বাঁচো, আল্লাহকে ডাকেন, আল্লাহ ডাকে সাড়া দেবেন। আরেক জায়গাতে রব্বুল আলামিন বলেছেন, কাবায়েরুল ইসম, যেগুলো কাবিরা গুনাহ, যেমন মা বাপকে ভাত না দেওয়া, যেমন বেটির জমিকে হজম করে দেওয়া, যেমন কোনো লোকের কাছে টাকা ধার নেওয়ার পরে টাকাকে হজম করে নেওয়া, এই যে কাবিরা গুনাহগুলো আছে, কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তাহলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া হলো আর ঈমান মজবুত করা হলো। আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ তাআলা কথা শুনবেন। এটা হলো এক। 2 নম্বর কথাটা কি? খেয়াল করুন, এদিকে খেয়াল করুন আমার দিকে। ডাকার আগে আপনার ডাক কবুল হবে, তার জন্য শর্ত হলো এখানে একটা। আর আরেকটা বলছি, সেটা হলো এই, আপনি যেই পোশাকটা পরে আল্লাহ তাআলাকে ডাকবেন, সেই ডাকার কালে এই পোশাক যদি হারাম টাকার থাকে, তাহলে এই হারাম টাকার জামা গেঞ্জি পায়জামা পরে আপনি আল্লাহকে ডাকবেন, কবুল হবে না। যদি হারাম রুজি খেয়ে পেট শান্ত করে মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবেন না। তাহলে আপনার রুজি হতে হবে হালাল, আর আপনার পরনের কাপড়গুলো হতে হবে হালাল টাকার। এই 2টো জিনিস এখানে, আর ওইখানে বললাম 2টো জিনিস, 4খানা জিনিসকে নিজের ভেতরে মজবুত করুন, আর করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেবেন, পরিষ্কার বলছি সাড়া দেবেন। আপনি বলবেন যে দোয়া করে কত লোক দোয়া কবুল করাতে পেরেছে, এগুলার তো আমাদের নজির জানা নেই। তো চট করে একটা কথা বলি, ৭৯ বছর বয়স হয়ে গেছে নবী ইব্রাহিমের, তখনও উনি ছেলের মুখ দেখেননি। স্ত্রীর বয়স 4 বছর কম, তিনি বন্ধা। তাহলে ৭৯ বছর বয়সে কোনো মানুষের, কোনো স্ত্রীর কি বাচ্চা আর হয় না? সেই বয়সে হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা আমাকে ছেলে দান করো। আল্লাহ তাআলার কাছে যখন ছেলে চাইলেন,
কোরআনে রব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুন্দর ছেলে দান করলাম, ছেলেটার নাম ইসমাইল। কবুল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ ছেলে দিলেন, তার নাম হলো ইসমাইল। তাহলে ইব্রাহিম নবীর পোশাক পাক ছিল, পেটের রুজি পাক ছিল, আল্লাহর উপরে ভরসা একান্ত ছিল, আল্লাহর উপরে ঈমান পূর্ণ মাত্রায় ছিল, দোয়া করলেন, কবুল হয়ে গেল। ইব্রাহিম নবী খানা কাবা তৈরি করার পর আল্লাহ বললেন মানুষকে ডাকো হজ করার জন্য। তো উনি বলছেন যে আমি এখান থেকে আওয়াজ দিব, কতদূর যাবে আওয়াজটা? আমি যদি উত্তর দিকে মুখ করে এই করে ডাকি লোককে, তো বালুয়াঘাট পর্যন্ত আওয়াজটা যাবে কি? যাবে না। তা আমি এরকম করে ডাকবো কেন? রব্বুল আলামিন বললেন তোমার কাজ হলো ডাকা, আমার কাজ হলো আওয়াজটাকে পৌঁছিয়ে দেওয়া, আমি পৌঁছাবো, এটা দায়িত্ব আমার, তুমি আওয়াজ দাও। তখন ইব্রাহিম নবী সাফা পাহাড়ের কিনারাতে গিয়ে খাড়া হলেন, দেওয়ার পরে সারা দুনিয়ার মানুষের দিকে এমনি করে মুখ উঠিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কাবার কাছে এসো হজ করার জন্য। এই ডাক সেদিন যারা বর্তমান ছিল দুনিয়াতে তারাও শুনেছিল, যারা মায়ের পেটে ছিল তারাও শুনেছিল, যারা রুহের জগতে ছিল তারাও শুনেছিল। কারা কারা? যার নসিবে হজ লেখা আছে তারা, সে যেমন করেই হোক, যত টাকাই খরচ হোক না কেন, ও যাবেই যাবে খানা কাবার হজ করতে। আর যে ডাক শুনতে পাইনি সেই দিন, মায়ের পেটে হোক অথবা রুহের জগতে হোক, ওর যদি 1 লাখ টাকা 10 লাখ টাকা নয়, ওর কাছে যদি কোটি টাকাও থাকে, ও হজ করতে যেতে পারবে না। কেন পারবে না? ইব্রাহিম নবী যেদিন ডেকেছিলেন সেই ডাক তার কানে আসেনি। তাহলে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ প্রত্যন্ত এলাকা থেকে আসবে মানুষ, এমন করে তুমি এখানে মানুষ এনে দাও। তো কোন কোন দেশ থেকে মানুষ যায়? ভারত থেকে যদি আপনি উত্তর পূর্ব দিকে তাকান, এইদিকে উত্তর পূর্ব কোণে, তো দেশটার নাম হলো জাপান। এখান থেকে যেতে গেলে 11 ঘন্টা লাগবে এরোপ্লেনে। ওখানকার লোক চলে যাচ্ছে মক্কাতে হজ করতে। যদি মক্কা থেকে দক্ষিণ দিকে একটা শহর আছে কেপ টাউন, দক্ষিণ আমেরিকায়, ওখানে যেতে গেলে মোটামুটি 14 ঘন্টা টাইম লাগবে এরোপ্লেনকে। ওখান থেকে কালো নিগ্রোরা হাজার হাজার এসে হজ করছে। আপনি মনে ভাবছেন যে শুধু ভারতের লোক আমরা যাচ্ছি। কানাডা, উত্তর আমেরিকার একটি দেশ, সেখান থেকে মানুষেরা আসছে 100 জন 150 জন করে। কতটা টাইম লাগে? তো জেদ্দা এয়ারপোর্ট থেকে কানাডার এয়ারপোর্টে নামতে গেলে 18 থেকে 19 ঘন্টা টাইম লাগবে এরোপ্লেনে। অত দূর থেকে লোক আসছে। ইব্রাহিম নবী বলেছিলেন মিন আলা কুল্লি জামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে হজে আসবে। আল্লাহ তুমি এনে দাও এই লোকগুলোকে। দেখেন, তাহলে উনার দোয়া উনার মতো করে চাইলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। নবী মুসা বলছেন ছোটকালে আমার জিভ পুড়ে গেছিল, আমার জবানটা তোতলা, আমি ঠিক করে বলতে পারবো কিনা লোককে। তখন আল্লাহ তাআলা ওকে দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা বলো, তোমার জবানের আড় দূরে হয়ে যাবে। ওই জন্য তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার অন্তরকে খুলে দাও, আমার জবানের আড়টাকে দূরীভূত করে দাও, যাতে করে মানুষেরা আমার কথাগুলোকে সুন্দর করে বুঝতে পারে। বড় হলেন, জুবানের আড় দূরে হয়ে গেল। তাহলে তিনি তিনার মতো করে চাইলেন, তার প্রয়োজন রব্বুল আলামিন মিটিয়ে দিলেন। আপনি আর কি চাইছেন? কোনগুলো লোকের কথা শুনতে চাইছেন যে কবুল হলো না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মরবার 1-1.5 মাস আগে হজ টজ করে এলেন, আর আসার পরে নতুন একটা দোয়া শুরু করলেন বলতে। রাতার দিন কি রাতার দিন দোয়া করছেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বালাদি নাবিয়িকা। আয় আল্লাহ, তুমি আমাকে শহীদের মরণ দাও এবং তোমার নবীর মসজিদের কাছে আমার কবর দাও। আমি মদিনাতে মরবো, এখানে কবর হোক, এবং আমাকে শহীদ করে মারো, এটা আমি মন থেকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না বেটি বলছেন হাফসা, আব্বা মরবা তো বিদেশে যুদ্ধ করতে গিয়ে, তাহলে শহীদ হবা। আর বিদেশে যদি মরো, তো তোমার মরা লাশকে 8 দিন কে বহে নিয়ে এসে তোমাকে মদিনাতে দাফন করবে? মরবা আবার কবর নিবা মদিনাতে, আর মরবা আবার শহীদ হয়ে, এটা কেমন কথা? এটা পরস্পর বিরোধী কথা হলো না? হযরত তোমার বেটিকে বলেছিলেন, বেটি রে, তোর কাজ হলো চাওয়া আর আল্লাহর কাজ হলো দেওয়া। আমি চাইছি আমার মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিবেন না দিবেন সেটা তিনি জানেন। তো তিনি জানেন তো কথাটা ঠিক। 1 মাস 18 দিন পরে হযরত উমর ফজরের নামাজ পড়াচ্ছিলেন, একটা আবু লুলু বলে একটা ছেলে
ফিরোজ দাইলামি বলে একটা পারস্যের গোলাম 18 ইঞ্চি চাকু নিয়ে ফজরের টাইমে পিছন দিকে মুক্তাদির বেশে দাঁড়িয়েছিল। তিনি 1 রাকাত নামাজ পড়িয়েছেন, আর 1 রাকাতে কিরাত চলছে। পিছন দিক থেকে এসে এই কোখার কাছে জোর করে চাকুটাকে ভরে দিল। পাকস্থলী 4 আঙুল পর্যন্ত চিরে গেল, দানা পর্যন্ত যা খেয়েছিলেন সমস্ত বেরিয়ে গেল। তিনি নামাজ পড়াতে পারলেন না। তারপর 3টা দিন বাঁচলেন। 3 দিন বাঁচার পরে 3রা দিনের দিন মারা গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। কবর হলো কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে আছে, তো প্রথমে নবীজির কবর, তারপরে একটু সরে গিয়ে আবু বকর সিদ্দিকের কবর, তারপরে আরেকটা কবরের জায়গা ছিল মা আয়েশা নিজের জন্য রেখেছিলেন, ওটা উনি দান করে দিলেন যে আমার স্বামীর পার্শ্বে আমার স্বামীর ছায়া সঙ্গী আবু বকর উনি চলে গেছেন, এবং আমার স্বামীর ছায়া সঙ্গী হযরত উমর মারা গেছেন, উনারই অধিকার বেশি, উনাকে ওইখানে দাফন করে দাও। হযরত উমরকে রাসূলুল্লাহর পায়ের দিক করে পিছন দিকে তাকে দাফন করা হলো। আম্মা আয়েশার কামরাতে 3টা কবর, রাসূলুল্লাহর কবর, আবু বকর সিদ্দিকের কবর এবং হযরত উমর ফারুকের কবর। তাহলে আপনি নিজে বলুন, হযরত উমর দোয়া করেছিলেন কি বলে? আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দাও আর মদিনাতে আমার কবর দাও। কবুল হয়ে গেল? কবুল তো হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহর প্রথম হলেন মেজবান। মদিনাতে যখন রাসূলুল্লাহ এলেন, প্রথম ভাত খেয়েছিলেন কার বাড়িতে? তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে। বড্ড ফজিলতের লোক এটা, কিন্তু সেই লোক, সেই এত গুরুত্বপূর্ণ সাহাবী, মরবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার আমার মরার সময় আমার গায়ে যেন কোনো কাফেরের হাত না লাগে। কথা বুঝেন? আমার মরার সময়ে আমার গায়ে যেন কোনো কাফেরের হাত না লাগে, এবং আমার কবরটা যেন মুসলমানদের মাটিতে হয়, কোনো কাফেরের দেশে কাফেরের মাটিতে যেন আমার কবর না হয়। দেখছেন দোয়া? এক একজন ভিখারি এক এক রকমের কথা আল্লাহ তাআলার কাছে আরজি জানাচ্ছেন। উনি বের হলেন যুদ্ধে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেনাপতি, হাজার হাজার মিলিটারির সাথে বেরিয়ে চলে যাচ্ছেন যুদ্ধের ময়দান। যাবে কোথায়? তো মদিনা থেকে 1 পায়ে হেঁটে যদি যাওয়া যায় তো 22 থেকে 24 দিন টাইম লাগবে, এত দূর কনস্তান্তিনোপলের এলাকায়। তিনি রাস্তাতে অসুখ হয়ে গেলেন, উট ধীরে ধীরে চলছে, কাফেলা আগে চলে গেছে, তবুও তিনি যাচ্ছেন। একদিন মাগরিব ঢিলা হওয়ার এশারের কাছাকাছি টাইমে উনি উটের পিঠে বসেছিলেন, মরণ হয়ে গেল। যেখানে মরছেন সে জায়গাটা হচ্ছে কাফিরদের এলাকা, কিন্তু রব্বুল আলামিন তার উটটাকে এমন ভাবে ইলহাম করে দিয়ে চালাচ্ছেন, উট বুঝতেই পারে না যে আমার মালিক আমার পিঠের উপরে জিন্দা আছে না মরে গেছে। মরা মানুষকে নিয়ে উট চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। ফজরের টাইমে এমন এক জায়গা দিয়ে যাচ্ছে এই উটটা, যে গ্রামটা হলো মুসলমানের গ্রাম। আজান ভাসলো, হাইয়া আলাল ফালাহ। লোকেরা উটের লোকটাকে বলছে, ভাই নেমে যাও, মুসলমান যদি হও তো নামাজ পড়ে নাও, আজান হয়ে গেছে। আজান হয়ে গেছে বলে যখন ডেকেছে তো উটের আরোহী সাড়া দেয় না। যখন সাড়া দেয় না, হাত ধরে এমনি করে ঝুঁকিয়ে বলছে, ও ভাই নেমে যাও না, ফজরের নামাজটা পড়ো। সাড়া দিল না। তখন এরা ভালো করে আলো জ্বালিয়ে দেখলো তো উটের আরোহী জীবিত নেই, মারা গেছে। ওকে ওইখান থেকে নামালো, তাকে গোসল দেওয়ালো, তাকে কাফন পরালো, তার কবর সেখানেই বানালো। তাহলে উনি রাতের বেলা যদি ওনার উটটা এশার টাইমে বা রাত 10টার টাইমে যদি বসে যেত কোন এক জায়গায়, তাহলে জানতে পারতো কারা? কাফেরেরা। আর কাফেরেরাই তার শরীরটাকে ধরে নামাতো, তো তাহলে তার দুয়াটা মঞ্জুর হতো না। এই জন্য রব্বুল আলামিন উটকে চালিয়ে নিলেন রাতের বেলায়, ফজরের টাইমে মুসলমানদের এলাকাতে জ্ঞান সবাই জানতে পারলো। আর ওই টাইমে তাকে নামিয়ে মুসলমানেরা ছুঁয়ে আর মুসলমানেরা কাফন পরিয়ে মুসলমানদের দেশে তার সময় দাফন কাফন করা হলো। তাহলে এটা এমন একটা মানুষ, তিনি দোয়া করছেন তো তার দোয়া কবুল হয়ে যাচ্ছে। তাহলে কোন মানুষের দোয়া কবুল হয় না? যদি 4খানা জিনিসকে শক্ত করে নিয়ে লোকটা দোয়া করে, ইনশাআল্লাহ তার আরজি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবার আপনি বলুন, আপনার কি অভাব আছে? যদি আপনি বলেন যে আমার গুনাহ খাতা মাপ চাই, গুনাহ বড় বড় আছে। যদি কেউ বলে যে আমার গুনাহ ছোট আছে, ছোট গুনাহ মাপ চাওয়ার একটা আলাদা নিয়ম, আর বড় গুনাহকে মাপ চাওয়ার আলাদা নিয়ম। কি খেয়াল করুন কথার দিকে, কথাগুলো এচপ্যাচ করে এলোমেলো করে দিয়েন না, আর হাত ছাড়া করিয়েন না, কথাকে হেফাজত করুন। আপনি এখান থেকে বেরিয়েছেন, জমি দেখতে বেরিয়েছিলেন, রাস্তাতে আপনার জমির কাছে গিয়ে দেখলেন কারো গরুতে বা ছাগলে হোক আপনার ফসল খেয়ে নিয়েছে, আপনি নিজেকে সামলাতে পারলেন না, কুবাক্য বলে আপনি গালি দিয়ে দিলেন, আপনার গুনাহ হয়ে গেল। খারাপ কথা বলে গাল দিলেন তো আপনার গুনাহ হয়ে গেল। এই গুনাহটা যদি আপনি মনে মনে চান যে গুনাহকে খাতাতে আমি রাখবো না, আমার খাতাকে আমি পাক সাক রাখবো,
তাহলে ভালো করে মাথাতে কথাটা রাখুন, যে কোনো বড় গুনাহ হোক, যে কোনো ছোট গুনাহ হোক না কেন, আপনি যদি টাটকা টাটকা মাপ করাতে চান, উপায় আছে। কেমন উপায়? হাদিসে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুসি। তাহলে মাল কম হওয়াটা সৌভাগ্যের, আর মাল বেশি হওয়াটা একদিক দিয়ে সৌভাগ্যের, আর আরেক দিক দিয়ে হলো দুর্ভাগ্যের। মালের যদি সদ্ব্যবহার না হয় তাহলে তো গেল রসাতলে। কত লোক নিবেন? কারুন ছিল একটা ন্যাংটা লোক। কারুন, কারুন পৃথিবীর ইতিহাসে সবচাইতে ধনী মানুষ, এর নামটা কি? কারুন। মুসা নবীর খালাতো ভাই কারুন ন্যাংটা লোক ছিল। একটা লুঙ্গি ছাড়া দুটা লুঙ্গি ছিল না, একটা গামছা ছাড়া দুটা গামছা ছিল না। এত দুর্বল এবং এত সে গরিব মানুষ ছিল। আর বিবি ওকে বলছে, এই দুনিয়ার লোক মুসা নবীর কাছে গিয়ে দোয়া করিয়ে দিয়ে কি থেকে কি পেয়ে গেল, তুমি নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে একটু দোয়া করে নিতে পারো না? আত্মগৌরবে ছিল, হ্যাঁ মুসার কাছে যাবো দোয়া চাইতে, না যাবো না। তো স্ত্রীর চক্করে পড়ে গেল। তো নবী মুসা বলেন, আল্লাহ একে তুমি ধনমাল দাও। নবী মুসার দোয়া এমন হয়ে লাগলো, তফসিরে লেখা আছে কি, উটের বাচ্চা একটা হয় কিন্তু ওর উটের বাচ্চা দুটা করে হয়, গায়ের বাচ্চা একটা করে হয় আর গায়ের বাচ্চা দুটা করে হয়। আচ্ছা, একটা গাই 2 বছর না হতে গেলে গাভীন হয় না, অথচ এই এই কারণের প্রত্যেকটা গাই 6 মাস যেমনি হচ্ছে বেটি বাছুর, ফেরু গাভীন। তো যেমন তেলাপোয়া মাছ 6টা যদি পুকুরে ছেড়ে দেওয়া যায় তো 6 মাসে যেমন গোটা পুকুর ভরে যায়, ঠিক ওই রকমই কারণের মাল, ধন, টাকা, পয়সা, সোনা, চাঁদি, উট, ছাগল, ভেড়া, দুম্বা এত হলো, এত হলো, এত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, জি বাহির কে বললো কারণের মাল কত ছিল, তোমরা শুনবার, তোমার জি লালাইছে, জি কইছে লালাইছে, তো শুনো আর মাল কতটি ছিল, খাতা কলম লাও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কারণের যতটি গোডাউন ছিল, গোডাউনের প্রত্যেকটা তালার যে চাবিগুলো ছিল, সে লোহার চাবিগুলোকে বহে নিয়ে বেড়াবে। তার জন্য 30টা হাট্টা কাট্টা নওজোয়ান বেতনভুক্ত করা ছিল, তাদের কাজ হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া। ওরে আল্লাহ, 30টা লোক যদি শুধু চাবি বহে নিয়ে বেড়ায় তাহলে তালা কতটি ছিল? তালা যদি এতটি থাকে তাহলে গোডাউন কতটি ছিল? গোডাউন যদি এতটি থাকে তো মাল কতটি ছিল? এবার আন্দাজ করেন তো, আপনি আন্দাজ করে শেষ করতে পারবেন না। কারণ হলো এত বড় ধনী পৃথিবীর ইতিহাসে, একদিন তাকে বলা হলো ও হাসান এলান্না আছে কামা আহসান আল্লাহ ইলাইকা, যেমন তোমার উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তেমনি তুমি মানুষের উপরে অনুগ্রহ করো, একটু দয়া করো গরিবদের উপরে। তখন এই কারণ জোর করে বলেছিল, কাউরি বাবার দোয়াতে, কাউরি বাবার দয়াতে আমি বড় লোক হইনি, আমি আমার এলেমের দ্বারাই বড় লোক হয়েছি। কাজে ধনের মায়া আমার আছে, তোমাদের আর কি আছে? আমি গরিব বুঝি না, আমি দুঃখী বুঝি না, আমি অভাবে বুঝি না। কোনো একটা বান্দার নামে আমার একটা উট আমি দিতে পারবো না, একটা ছাগল দিতে পারবো না, একটা ভেড়া পর্যন্ত আমি দিতে পারবো না। কোটি 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 ভেড়া, উট, ছাগল কিচ্ছু দিতে পারবো না, একটাও দিতে পারবো না। যখন দেখা গেল যে ধনের ধন সে নিজের সদ্ব্যবহার করতে জানলো না, বরং নবী মুসাকে পাল্টা চড়ানি দেওয়ার জন্য ও করলো কি, একদিন 100 জন মিলিটারিকে সুন্দর কাপড় এক রঙের সাজিয়ে আর 100টা ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে 100টা ঘোড়ার পায়ে সোনার লাল ঠুকে দিয়ে সবটি মানুষের সাথে আগে আগে বের হলো, টাক 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 করে চলে যাচ্ছে আর বলছে, এই মুসা নবী দেখ হিসাব কিতাবটা বুঝ, কোন জায়গাতে এসে পৌঁছেছি আজকে, কত টাকার মালিক, কত ধনের মালিক, আর আমার পিছন দিকে লোকগুলো কেমন চলছে দেখ, টাক 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 চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, জমিন বুকটা চিরে দে। এর মতো দাজ্জালকে, যাকে আমি এত কোটি 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 মাল দিলাম, যে মালের সদ্ব্যবহার জানলো না, একটা গরিবের নামে তার দয়া হলো না, এমন নরাধমকে বাইরে রাখা যাবে না। পেটটাকে চিরে দাও, বুকটাকে ফাঁক করে দাও, নালায়েকে তুমি তোমার নিজের পেটের ভেতরে ভরে নাও। যেমনি রব্বুল আলামিন হুকুম করলেন, জমি ফেটে গেল, ভিতরে ঢুকে গেল। কারণ একদিনে 4 হাত মাটির তলায় চলে গেল, এমন কথাটা নয়। হাদিসে লেখা আছে, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত কারণ মাটির তলাতে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। যেদিন কিয়ামত কাছে আসবে সেদিন কারণ জমি ফুঁড়ে তার পা বেরোবে। ধনের অসৎ ব্যবহার হলো, আল্লাহ তাআলা গায়রত করে দিলেন। ধনের যদি সদ্ব্যবহার হয়
তাহলে ঠিক এই ধনীটা জান্নাতে যাবে হিসাব দেওয়ার পরে, আর গরিব 40 বছর আগে যাবে। তো রাসূলুল্লাহ ফকির হওয়া থেকে পানাহ চাইতে বললেন কেন? তো কেন মানে হলো এই, যদি আল্লাহ করে দেয় তো সবুর করুন, আর যদি আল্লাহ তাআলা করে দিয়েছে তারপরে সবুর না করেন তাহলে আবার অসুবিধা আছে। তার জন্য রাসূলুল্লাহ আপনাকে পানাহ চাইতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ফকির করিও না। কেন ফকির করিও না? এই দোয়াটা আল্লাহর কাছে কেন চাইবো? এই জন্য চাইতে হবে যে ফকির হতে গেলে মানুষ অনেক সময় কাফের হয়ে যায়, মানে কাফেরের কাজ করে নিজের আখিরাত বিক্রি করে দেয়। গরিবই তাকে বাধ্য করে যে কুফুরি কাজ করো। পেট চালাবার জন্য যখন রাস্তা পাবে না তখন কি করবে? কুফুরি কাজ করতে বাধ্য হয়ে যাবে। আর কুফুরি কাজ যদি করে দেয় তাহলে তার ঈমান চলে যাবে। তাহলে ঈমানটা নিল কে? এই দরিদ্রতা। এই জন্য রাসূল বলছেন দারিদ্র হওয়া থেকে তুমি আল্লাহর কাছে পানাহ চাও। এমন দরিদ্র হইও না যে দরিদ্রের কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, এই কাজটা তুমি করতে যেও না। আচ্ছা ঠিকই ঠিকই কি ঈমান চলে যায়? হ্যাঁ, উদাহরণ আপনাকে দিব, উদাহরণটা বুঝুন। তাড়াহুড়া করিয়েন না, পালাপালি করিয়েন না। আমি আগেই বলেছি যে আমাদের হাতে একটা নওজোয়ান বক্তা আছে, যেটা সবারই কাছে প্রিয় মানুষ এখনকার মতো। তো আমি কি এমন রাত করেছি? খুব একটা বেশি রাত হয়নি, অল্প কিছু রাত, অল্প কিছু সময় আপনাদের কাটালাম। বলছি কি কথাটা, মানুষ পেটের জ্বালাতে কি করে? কাফেরি কাজ করে দেয়। তো দেখুন উদাহরণ, আমার দিকে তাকান। বনী ইসরাইলদের 3 জন লোক বিশেষ উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। খানিকটা দূর চলার পরে ঝড় তুফান এলো। তখন এরা 3 জন বলল চলো এই বৃষ্টি থেকে বাঁচতে হলে পাহাড়ের খালে গুহায় আমরা ঢুকে যাব, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের পানে চলে যাব। এরা আশ্রয় নিল পাহাড়ের গুহায়। আল্লাহ, অতিবৃষ্টির কারণে পাহাড়ের উপরে ধস নামলো, আর এই বিশাল বড় পাথর 30 কুইন্টাল 40 কুইন্টাল ওজনের একটাই মাত্র বোল্ডার গড়তে 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 এসে এদের গুহার মুখখানাতে গিয়ে ধাপ করে এসে লেগে গেল। গেট বন্ধ, কেবল চারিদিক দিকে একটু করে আলো পাওয়া যাচ্ছে যে এটা দুনিয়া, এদের বাহির, ভিতর দিক সব বন্ধ। এরা 3 জন মিলে বলছে, বৃষ্টি থামলো, বুঝি আলাউদ্দিন লে তুও ধর, আমিও ধরছি, আর জমশেদও ধরবে। 3 জন মিলে একসাথে দিব ধাক্কা দিয়ে পাহাড় পাথরটাকে দূরে সরিয়ে দিয়ে বাইরে যাব। এরা 3 জন মিলে হই করে দিল ধাক্কা, কিন্তু চেরানাও সরলো না পাথর। এরা দেখলো যে ব্যাপার খারাপ, আর কল্যাণ পাওয়া যাবে না। তখন 3 জন গুহার ভিতরে বসে বসে মিটিং করে বলছে, এখন একমাত্র আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে একটা কাজ যদি করো তো আল্লাহর জানে যদি দয়া হয় তাহলে নাজাত পাবো, নাহলে এখানেই কবর। কি ভাই? বলছে তুমি একটা কাজ বলো, এমন একটা কাজ যে কাজটা তুমি জীবনে করেছো একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, এমন যদি বড় একটা নেকির কাজ তুমি দেখাতে পারো, আর এটাকে তুমি যদি ওসিলা বানাও আর বানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলো পরওয়ারদিগার পাহাড় পাথরটাকে তুমি একটু সরিয়ে দাও, তাহলে আল্লাহ হতে পারে এটাকে সরিয়ে দেবেন। একজন বলল একটা কথা, আমার মা বাপকে এই করেছিলাম সেই করেছিলাম, লম্বা কাহিনী, আমি অতটুকু নিব না, আমার যেটুকু উদ্দেশ্য সেটুকু আমি নিচ্ছি। তো যখন মা বাপের সেবা টেবা করে টরে এই করলাম সেই করলাম বলার পরে বলছে, আল্লাহ এটা তোমাকে রাজি করার জন্য করেছিলাম, আল্লাহ তুমি দয়া করে পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা 6 আঙ্গুল পাথরটাকে সরিয়ে দিলেন, খুশি হয়ে গেল। এই যে দুনিয়া দেখা যাচ্ছে, জি এই তুমি তুমি এই জমশেদ ভাই তুমি একটা কহ, তুমি একটা কহ, তোমারটা যদি আল্লাহ তাআলাকে কবুল হয়। তখন এই বেচারি বলছে, আমি একটা চাকর রেখেছিলাম, চাকরটাকে এতটি করে দানা দিব বলে কথা হয়েছিল, শেষের বেলায় 3 মাস কাজ করার পর চাকরের মন খারাপ হয়ে গেল, আমার মজুরিটাকে কেন্দ্র করে দিয়ে মজুরি ছেড়ে দিয়ে ও পালিয়ে গেল বাড়ি, এলো না ফিরে। আমি চাকরের টাকাটাকে বাড়াতে লাগলাম, বাড়াতে 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 2-3 হাজার ছাগল ভেড়া বকরি তৈরি হয়ে গেল। 5 বছর বাদ ছেলেটা এসে বলছে, আমার মজুরিটা দাও মালিক। বলছে এই যে পালটা চড়ছে ছাগলের, নিয়ে চলে যাও। বলছে ঠাট্টা করিও না, ঠাট্টা নয়, তোমার এই টাকা, ওই টাকা থেকে এত বড় ছাগলের পাল হয়ে গেছে। ছেলেটা খুশি হয়ে গেল। তো বলছে পরওয়ারদিগার, আমি যদি এই কাজটা করে থাকি তোমাকে রাজি করার উদ্দেশ্যে, তাহলে আমার পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, আর 6 আঙ্গুল সরিয়ে দিলেন, 12 আঙ্গুল হলো। এরা খুব খুশি। আচ্ছা মাশাআল্লাহ, এই দুনিয়া দেখতে পাচ্ছি, এই যে চাপড়ার মুখখানে কালভার্টটা ব্রিজটা করা আছে না, মাটি পড়েনি আজ পর্যন্ত ব্রিটিশের আমল থেকে, এই কালভার্ট কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে বেরিয়ে যাব, বেরিয়ে যাব।
এই বেরিয়ে যাবো করতে করতে আরেকজনকে বলছে, এই তুই কিছু কহা না, তোর কথাতে যদি আল্লাহকে পছন্দ লেগে যেয়ে থাকে আর 6 আঙ্গুল যদি সরে যায়, 3 6 18 আঙ্গুল সরলে তো বেরিয়ে যাবো আমরা। এই বেচারি জুয়ান ছেলে বলছে, কিছু তো মনে পড়ে না গো, একটা কথা মনে পড়ছে, কিন্তু তোমাকে সামনে কহব। ওই যে কহব মানে কি, বিপদে পড়েছো, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি করে থাকো বলো, ওইটাই কথা। বাঁচবার তাগিদে শরমকে টাকে তুলে রেখে এবার এই নওজোয়ান বলছে, পরওয়ারদিগার কানাতলি ইবনাতু আম্মিন, আমার একটা চাচাতো বোন ছিল, ইন্নী উহিব্বুহা আকসারা মিন হুব্বির রিজালিন নিসা, আমি তাকে ভালোবাসতাম দুনিয়ার পুরুষ লোক নিজের বিবিকে যতটা ভালো না বাসে তার চাইতে কয়েক গুণ বেশি আমি ভালোবাসতাম, কিন্তু আমার চাচাতো বোন আমার দিকে জীবনে চোখ তুলে তাকাতো না। এই কানা প্রেম, এই ভালোবাসে, ও ভালোবাসে না, মনে মনে এই ঝোল খেছে, ও জীবনে চিন্তাও করে না যে আমি তোকে ভালোবাসি। এই ভালোবাসা একতরফা ভালোবাসা, দিন কাটে দিন কাটে দিন কাটে। হঠাৎ দেশের মাটিতে অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের বাড়িতে দানা নাই, পানি নাই, কোথা থেকে আনবে, কি করে আনবে। এক যুগে আমার ভালো করে মনে আছে, এই বিশনপুরের মানুষেরা যখন বেশি অভাবের তাড়নায় পড়ে যেত, তো ভালুকা বাজারে একটা লাট সাহেব ছিল, তার নাম ছিল কমল সিং। এই জানো, বুড়া গালা কমল সিং এর নাম শুনুনি? কোথায়? ভালুকা বাজারে। ভালুকা বাজারে কমল সিং এর বাড়ি থেকে 10 কেজি যদি খেসারি নিবা তো সিজনে তোমাকে 15 কেজি লাগবে, তো লাগবে, পেটটা তো চালাতেই হবে। মানুষেরা ওখান থেকে দানা পানি নিয়ে গিয়ে বেঁচেছে। তখনকার যুগে ওই ছেলেটাই ছিল ধনী কমল সিং এর মতো। আমার চাচাতো বোন একদিন বিকেল বেলায় হাঁটতে হাঁটতে চলে এসেছে আমার বাড়িতে, আসার পরে বলছে, চাচাতো ভাই তোমার কাছে এসেছি দুঃখের জ্বালাই, মা আর বাবা দুদিন থেকে খাইনি, আমার নিজেরও ওই অবস্থা, পেটে দানা নাই, তোমার কাছে আমরা 10 কেজি আটা চাইতে এসেছি আমি, তুমি আমাকে আটা দাও কিংবা 10 কেজি গম দাও, এটা ধার করে নিয়ে যাব, বাড়িতে খাবো, মা বাবা খাবে, সময় যখন আসবে তখন তোমাকে শোধ করে দেব ভাই। আমি বললাম, এই ছেলে বলছে, আমি চাচাতো বোনকে বললাম, 10 কেজি নয় রে, 50 কেজির বস্তা তোর বাড়ি পৌঁছে দিছি, তোকে বগলে করে নিয়ে যেতে হবে না, আমারই লোক তোর বাড়ি রেখে আসবে, তোকে শোধ দিতে হবে না রে, তুই একটা যদি শুধু কাজ করে দিস। কি কাজ করতে হবে বলো? বলছে, রব্বুল আলামিন, আমি আমার বোনটাকে প্রস্তাব দিয়েই দিলাম। কি দিয়ে দিলাম? আমি তোমাকে 3 বছর থেকে আড়ালে আড়ালে ভালোবাসি, তোমার গমনকে আমি দেখি, তোমার চলনকে আমি দেখি, তোমার বাড়ির বাইরে যাওয়াকে আমি দেখি, তোমার বাড়ি থেকে বাড়ির ভিতরে প্রবেশ করাকেও আমি দেখি, তোমাকে দেখে দেখে দিন কাটে আর রাত কাটে। একবার যদি তুমি আমার কাছে আসো, তোমার কাছে যদি তুমি একবার আমাকে যেতে দাও, এবং তোমার এই শরীর খানার, তোমার এই যৌবনটাকে যদি একবার আমাকে ভোগ করতে দাও, তাহলে সমস্ত দানা আর পানি যা দিব তোমার জন্য সব মাপ হয়ে যাবে, তোমাকে 1 পয়সা ফেরত লাগবে না, তোমার যৌবনটা দিতে হবে একবার। 7 বার ভাবলো, আল্লাহজি ইজ্জত দিব আর দিয়ে ওর কাছে গম ধার নিব? ইজ্জত যদি না দিই, ও তো ধনী মানুষ, তো গম দিবে না, আজ এখন পাওয়া যাবে না এটা। মায়ের জাতি নারীরা সব বাজাই বিকায় যে বাজারে, ইজ্জত হাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে রে, ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না জেহাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল রে, এসো মায়ের লাল। মেয়ে ছেলে মানুষ 7-5 ভাবার পরে বলছে, ইজ্জত না দিলে পেটের ভাত হবে না। কথা দিয়ে দিল, আজ রাত 8টার সময় অমুকের বাগানে তোমার সাথে দেখা হবে। চলে গেল নির্জনে। তো আমি আমার মুখের ভাষা বলছি না, ঘাটিস না, হ্যাঁ মাইকমান ঘাটিস না, খুব ভালো চলছে তোর মাইকটাকে, ঘাটিস না। তো হ্যাঁ, তো ওকে হাদিসের ভাষাতে বলছি, ওকে নিয়ে গেল, ও গেল বাগানে, নির্জন জায়গাতে,
তারপরে এ ছেলে ওই মহিলাকে মাটির উপরে শুইয়ে দিল। হাদিসের শব্দ কি লেখা আছে, আরাদা আর ইয়াজহাদা বাইনা শুবেহা। তারপরে সে যখন ইচ্ছা করলো, চেষ্টা করলো যে তার সঙ্গে শারীরিক সম্পর্কটাকে কায়েম করতে যাবে, এর মানে ইশারাতে বলছি সেটা প্র্যাকটিক্যালটা করতে যাবে, এমন সময় জমিনে পড়ে পড়ে আসমানের দিকে মুখ করে যে শুয়ে আছে মহিলা, একবার শেষবারের মতো ছেলেটাকে বলছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুজিল খাতেমা। ও আমার চাচাতো ভাই, আল্লাহকে বলে ভয় করো এবং আমার সিলমোহরটাকে খুলে দিও না। সিলমোহরটা খুলে দিও না মানে হলো, আমি একটা কুমারী মেয়ে ছেলে, আমার স্বামীর এটা হলো হক, সে নিজের ইজ্জতটা, আমার ইজ্জতটাকে সে ব্যবহার করবে, এটা সিল খোলা তার জন্য জায়েজ আছে। কিন্তু আমার স্বামীকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ যদি এটাকে খুলতে যায় তাহলে এটা বড্ড খেয়ানত করা হবে। আমি পেটের দায়ে রাজি হয়েছি, তাই তোমাকে শেষবারের একবার বলছি, আল্লাহকে বলে ভয় করো এবং আমার সিল খুলতে যাইও না, এর মানে আমার শরীরটাকে তুমি ভোগ করতে যাইও না। যখন কাজের সময়ে চরম মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে বলে ভয় করো, ভিতরটাতে বড্ড ধাক্কা লাগলো রে মালিক, যে আমাকে আল্লাহকে ভয় করতে বলছে। সত্যি ভিতরটাতে এমন একটা ধাক্কা লাগলো, কোথা থেকে আমি ছেড়ে দিলাম। আমি আমার চাচাতো বোনকে বললাম, উঠে যাও, খাড়ো হয়ে যাও, কাপড়টাকে ঠিক করে নাও, সোজা করে নাও। আর নেওয়ার পরে আমি তাকে বললাম, যেভাবে এসেছিলে বাড়ি সেভাবে চলে যাও, আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে শুয়েও দেখবো না, আমি তোমার শরমগাহকে ব্যবহারও করব না, এবং যেটি তোমাকে আনাজ দিয়েছিলাম, দানা দিয়েছিলাম, সেটি ফেরতও আমি নেব না। আমি যা করেছি করে দিয়েছি, তোমাকে বিনা ব্যবহার করাতে আল্লাহকে ভয় করি বলে আমি ছেড়ে দিলাম। দিয়ে বলছে, আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাজি করার উদ্দেশ্যে করে থাকি তো তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাজি রে, তোর মতন ছেলে পৃথিবীতে কয়টা পাওয়া যাবে রে? এত বড় সুযোগকে হাতছাড়া করছে, প্র্যাকটিক্যাল করার আগে ওকে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো। এমন আল্লাহকে ভয় করলি যে একটা শিকারকে হাতের নাগালে পাওয়ার পরে তুই ছেড়ে দিলি, তাকে ব্যবহার করলি না। সত্যি ধন্য তুই নওজোয়ান ছেলে, তোর আমলে আমি সন্তুষ্ট হয়ে গেছি। কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আর 6 আঙ্গুল পাথরটাকে সরিয়ে দিলেন। এরা তিনজন গুহার ভেতর থেকে বেরিয়ে চলে এলো। আমি পুরো হাদিসটাকে আপনার যেন তৃষ্ণা না থেকে যাই, তার জন্য শর্টের উপরে বলে দিলাম আমার উদ্দেশ্য কোনখানি। উদ্দেশ্য এইখানি যে এই মহিলা নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য নির্জন বাগানে কেন গেছিল? গেছিল শুধু পেটের দায়ে। গরিব তাই না, ফকির তাই না? এই জন্য উলামায়ে দ্বীন কি বলেছেন, আল ফাকরু ইউআদ্দি ইলাল কুফরে। মানুষ যদি বেশি ফকির হয়ে যায়, মানুষ যদি বেশি দরিদ্র হয়ে যায়, তাহলে বাধ্য হয়ে যায় কি করতে? কুফরি কাজ করতে। যখন বাড়িতে খাবার থাকবে না, বাড়িওয়ালি যখন ঠোকর মারবে, কি খাবো, খাওয়াবি রে মিনসা, চুপচাপ হাত বুকে করে বসে আছিস, আমরা যে দানা পানি খাইনি। তখন স্বামী কি করবে? রাতের বেলা একটা প্লাস হাতে করে আর একটা মার্তুল হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে কোথায়? ওই যে বাল্যপুরের বাজারে, ওখানে একটা এটিএম এর বাক্স আছে, এসি এটিএম এর বাক্সকে ভাঙবো আর টাকাটিকে বের করবো, আর করার পরে 3 মাস জিগির জিগির করে খাবো। হারামের পথে গেল না? পেট যখন ওকে বাধ্য করবে, তখন বাহির খাবে, মোড়লের বাড়ি চলে যাবে, বাহির দরজা দিয়ে সিঁধি মেরে দিয়ে ভিতরে ঢুকে গিয়ে যা কিছু পাবে নিয়ে চলে আসবে। এটা কুফরি কাজ হলো না? হ্যাঁ, এখনকার জমানাতে আল্লাহ মাপ দিও, আল্লাহ মাপ দিও। 100টা বেটি ছেলে ফকিন্নির ভিতরে, প্রত্যেক 100টার ভেতরে 20টা করে ফকিন্নি হলো। ইজ্জতকে পেটের দায়ে বিক্রি করা, লাচার হয়ে কাজ করছে। তাহলে রাসূলুল্লাহ কেন বলেছিলেন যে এই দোয়াটা তোমরা করিও মাঝে 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 মাঝে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াজ জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলামা। শিখো যদি কাউরি দ্বারাই হয়। ফের কিছু লোক বলবে, বলে সাহেব গায়ে ফকির কয়টা আছে জি? কেউ তো ফকির নাই, তো আর দোয়া কি করতে করবে জি? তো বাস্তব কথা, এখন কি বাহির খেপের গ্রামে ফকির আছে? কি জানি, আমি জানি না। বিশনপুর গ্রামে আমি ভরসা দিয়ে বলতে পারি ফকির নাই। কেন নাই? মানুষের হাতে টাকা চলে এসেছে আর কিয়ামত কাছে আসছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, টোলাতে টোলাতে, পাড়াতে পাড়াতে, যেখানে সেখানে বাজার লাগবে। জি, হাদিসে লেখা আছে ওয়ায়ুকসিরুল আসওয়াক, বাজার বেড়ে যাবে।
এমন একটা পরিস্থিতি আসবে। তো বাজার কেমন হয়ে বাড়ে আপনাদের এলাকার সব জায়গাটি তো আমার চোখে দেখা নেই, তা আপনাদের তো দেখা আছে। দেগুনি স্ট্যান্ডে নামবেন, ওখানে একটা ছোট বাজার, ওখান থেকে হাফ কিলোমিটার জুটবে না, এলাঙ্গি ঘাট পার হবেন, বিশাল বড় গম গম করছে বাজার। এলাঙ্গির ঘাট থেকে ডান দিকে আপনি 300 মিটার যাবেন, ওটাকে বলছে শাকিরের মোড়, ওখানে গম 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 করছে বাজার। এখান থেকে 1 কিলোমিটার জুটবে না, ধানগাড়াতে দেখবেন তো ওখানে বিশাল গম গম করছে বাজার। ধানগাড়া হাটখোলা থেকে উত্তর দিকে একটু তাকাবেন, রনঘাটের মুখখানে আর হলদিবাড়ির মাথাখানি, ওখানে একটা দেখতে পাবেন বাজার, গম গম করছে বাজার। ধানগাড়া থেকে পরানপুরের মাথাতে 1 কিলোমিটার জুটবে না রে দাদা মেরে কেটে, ওখানে দেখবেন গম গম করছে বাজার। কিসের আলামত? কিয়ামতের আলামত। বেশি না চিনলে এটুকু তো চিনি, আমি তো এদেশেরই মানুষ। 20 বছর আগে হরিণকুল ঘাটে যখন ব্রিজটা ছিল না, তখন চামাচিকাতে পেশাব করতেও আসতো না, ঠিক না? আর যে দেখেন তো হরিণকুলে যারা মরে গেছে 30 বছর আগে, ওকে 1 ঘন্টার জন্য কবর থেকে উঠিয়ে নিয়ে এসে হরিণকুলের বাজারে যদি ছেড়ে দেওয়া যায়, খালি টাউরি লাগা মুরগির মতন দেখবে আর কি, এটা মালদা টাউনের কোন এলাকা জি, হ্যাঁ, এরকম করে খালি দেখবে ঘুরে ঘুরে, জানলা এইটা কি হরিণকুল বলে? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামত যখন কাছে আসবে তখন বাজার বেড়ে যাবে, আর সবচাইতে বড় আলামত হলো এই মানুষের অভাব ঘুচে যাবে। অভাব ঘুচে যাবে। এখন বাহির খাপের পশ্চিম মাঠে যদি খালি 1 বিঘা জমি বিক্রি হয়, আর এই মালিক যদি খালি কয়ে দেয় যে এই জমিটা থাক ছাড়া হয়ে আছে, আমি থুবো না, বিক্রি করে দিব, সকালবেলা একটা লোক এসে যে বিশেষ কি করে দাম রেখেছো? 11 লাখ। ওই যে কমসম করো, আমি বিকালে আসছি। এই বিকালের ডেট নিয়ে গেল, জোহরক তার একজন এসে বলছে তুমি বলে জমিটা বেচছো, বলে কি করে দাম রেখেছো? 11 লাখ। পকেট থাকা টাকা বাহির করে দোয়াইনা দিয়ে চলে যাবে। টাকার অভাব নেই মানুষের কাছে। আপনি 1 বিঘা জমি খালি বিক্রি করতে খাড়া হন, খালি কিল 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 করে বেড়াইছে লোক জমি কেনার লাগা। জমি বিক্রি হয় না বর্তমান জমানায়। আর যে জমিগুলো 6 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা করে বিক্রি হতো না, সেই জমিগুলো এখনকার জমানায় 10 লাখ টাকা নিচে কোনো কথাই হয় না, তবুও পড়ে থাকছে। লুটের মাল যেমন লুটে নেই মানুষ, তেমনি করে রাতারাত টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে। তাহলে টাকা বেড়েছে কত মানুষের কাছে? টাকা যদি না বাড়লো তাহলে কিনতে পারছে কি করে? এই জন্য বলছি দেশে দরিদ্র আর নাই, গরিব আর নাই। এটাও আলামত কিয়ামতের। কেন আলামত কিয়ামতের? একটা দিন চলে আসছে, আপনি 500 টাকা জাকাতের নিয়ে বেড়াবেন আর মনে মনে বলবেন উত্তর মাথার গুদরের বহু টাকা দিব, 500 টাকা দিয়ে দিই, গরিব মানুষ আছে। আর সামনে যায় যদি বলেন গায়ে সোহাগীর মা এই টাকাটা লে, ধর ধর টাকা, কাজ টাজ করবি কিছু, লে ধর। এসছে কাইল আসলে লি তুমি, আজকে নিবে না? বলছে বোম্বাই থেকে আমার মানুষটা টাকা পাঠিয়ে দিচ্ছে 11,000 টাকা, টাকা কি করবো? পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে যেটাকে গরিব মনে করে আপনি টাকা দিতে যাবেন, ওই মানুষ টাকা আপনার কাছ থেকে নিবে না। পরিস্থিতি আর বেশি দিন দেরি নাই, এত টাকা বাড়লো মানুষের কাছে। আর রাগঝাল করিস না হে দাদু, রাগঝাল করিস না, আমার ভাই, আমার দাদু, আমার বাপের আপন ভাই, চাচা, আপনাকে আমি অনুরোধ করে বলছি, যা বলছি আমি হাদিসের কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন কি, সাআদাতুদ দুনিয়া লোকাউগুন লোকা। একটা সময় আসবে সেই যুগে মানুষ নিজেকে ভাগ্যবান বলবে। কোনটা লোক নিজেকে ভাগ্যবান বলবে? তো নবীজি বলছেন লোকা উগুন লোকা, বোকার বেটা বোকা। লোকা উগুন লোকা মানে বোকার বেটা বোকা। বোকার বেটা বোকা নিজেকে বড় ভাগ্যবান বলে দাবি করবে। এর মানেটা কি বুঝতে পারলাম না। যার বাপ বিড়ি ধার করে নিয়ে কাউরি খাওয়া বিড়িকে খেত, এত গরিব ছিল, এত অভাবী ছিল, তারই বেটারা বাপ মরে যাওয়ার পরে কোথায় যে গুজরাটে গেল, আর কোথায় যে বোম্বাইয়ে গেল, আর কোন শহরে যে গেল, কোন পাইলিং এর যে কাজ করলো রে আল্লাহ, এত টাকা পেলো, এত টাকা পেলো, এত টাকা পেলো। 3 তলা বাড়ি কষে দিল 2 বছরের মধ্যেই, আর বাড়ির ভেতরে ঝর্ণা লাগানো আছে। পায়খানা করার পরে হাত দিয়ে সাফ করতে হবে না মলকে, পায়খানার ঘরের ভেতরে যে নল আছে, নলই তার পাছাকে সাফ করে দেবে। এমন পানির ঝর্ণা আছে যে আপনি ঝর্ণাতে গোসল করবেন তো মনে হবে আল্লাহর কোন বড় একটা নিয়ামত আছে। যেদিকে তাকাবেন স্টাইলের পাথর, স্টাইলের পাথর। বাড়ির দিকে তাকাবেন, গেটে লাগা আছে পর্দা, জানলাতে লাগা আছে পর্দা, সোফাতে লাগা আছে পর্দা, ছাপের খাটে লাগানো আছে পর্দা, ড্রেসিং টেবিলে লাগানো আছে পর্দা, হাই ফাই সব কিছু দিয়ে, কাঁচের জানালা দিয়ে 3 তলা বাড়ি করেছে। যেই ছেলেটার বাপটা ছিল গরিব নিহাত্তা ন্যাংটা, আর তারই বেটা আজকে ধনী হয়ে গেল, আর ধনী হয়ে যাওয়ার পরে এখন 3 তলা বাড়িতে বাস করে। এই লোকটা নিজে নিজে বলবে বিদ্যা নাই তো কি, টাকা আমার কাছে আছে, শিক্ষা নাই তো কি, টাকা আমার কাছে আছে, ধর্ম নাই তো কি, টাকা আমার কাছে আছে, আমার মতো ভাগ্যবান লোক দুনিয়াতে আর কেউ নাই।
কি বললেন রসুল? বেকুফের বেটা বেকুফ নিজেকে বলবে আমি হলাম দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান। এগুলো দেখেন গায়ে 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 প্রত্যেকটা এলাকাতে এলাকাতে আল্লাহ তাআলা এরকম মানুষ পয়দা করে দিয়েছেন যে রাতারাত এরা কোটিপতি। কিসের লক্ষণ? কিয়ামত চলে আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। আপনারা বলবেন তুমি কি করে জানলে যে কিয়ামত কাছে আসছে? আমার দিকে তাকান, হাতটা কেমন করে আছে আমি দেখতে পাচ্ছেন তো? এই যে করলাম, কি করে আছি? একটা আঙুল বড় আর একটা আঙুল একটুখানি ছোট। রাসূলুল্লাহ মরবার আগে বলছেন আনা ওয়াল কিয়ামত কাহাতাইনে, আমি এবং কিয়ামত এইরকম আছে রে বাবা। কেমন? এখানে আছে কিয়ামত আর আমার সময়টা গত হতে 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 এই জায়গাতে থেমেছে। আমি এবং কিয়ামত এতটাই ছাড়াছাড়ি আছি। তাহলে রাসূলুল্লাহ যখন বলে গেছেন এই কথাটা, সে কথাটা বলার পরে 1450 বছর গত হয়ে গেল, আর 1450 বছর গত হওয়ার পরেও কিয়ামত এখনো আসেনি। এর মানেটা কি? আসেনি তো কিয়ামত কাছিয়ে গেছে। এইটুকু জায়গা গ্যাপটুকুকে পূরণ হতে আর হয়তো 1000 বছর লাগবে কিংবা আর 1500 বছর লাগবে, তারপরেই দুনিয়াতে কিয়ামত হবে। এ তো ভুল কথা নয়, সব ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন আর একটা দোয়া শিখাবো, আর শিখার পরে ইমদাদুলকে বলবো তুমি চলে এসো। আমার বাবজিরা কিছু কিছু বাহির কথা শুনতে চাইছে, আর ওগুলা শুনাইবার মতন আমার কাছে তৌফিক নাই। তো যাক, কি বলছিলাম কথা, টাইম হলে এই মূল সাহেব একটু দেখিও আমার কতক্ষণ পরে আমি ছাড়বো না ছাড়বো। আর একটা দোয়া শিখিয়ে দিই। ভাবনা প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ছোট বড় কম বেশি দিয়েছে, আছে কি না? আপনার একটা ভাবনা কি আছে? ভালো বাড়িতে বউ পাবো কিনা। ওর একটা মহিলার ভাবনা আছে, আমার স্বামীটার নামাজ পড়া পাবো কি মদখোর পাবো। ওর ভাবনা আলাদা, আপনার ভাবনা আলাদা। কিছু মানুষের ভাবনা আছে, হাজি টাকাটি যে আমি দেনা করে রেখেছি শোধ করবো কেমন করে, এটা আর একটা ভাবনা। আপনার কাছে আমার ভাইয়ের কাছে অন্য আর একটা ভাবনা আছে। তো নিজের নিজের ভাবনা নিয়ে বসে আছেন। কিছু মানুষের কাছে ঋণ আছে, আছে যদি ঋণ থাকে, তো ঋণটা তো হলো একটা অসুখ, আপনার এটা মনের অসুখ। এই ঋণটা যতক্ষণ চেপে থাকবে আপনার ঘাড়ে, ততক্ষণ রাতের বেলায় আপনার ঘুম হবে না, আর দিনের বেলায় আপনাকে লজ্জা পেতে হবে। কেন? যখন যাবেন যে বাজারের দিকে যাই একটু চাটা খেয়ে আসি, শরমে মুখটা নিচু হয়ে থাকবে। কি বলে? হতে পারে কোনো পাওনাদার এসে বলবে হাজি তুমি টাকাটা দাও না কেন। 10 জনের সামনে যদি বলে দেয় টাকাটা দাও না কেন, তাহলে আমার তো ইজ্জত গেল, আমি লজ্জিত হলাম। তো যারা ঋণ করে রাখে তারা দিনের বেলায় লজ্জিত হয়, আর রাতের বেলায় চিন্তাতে ঘুম কম হয়। তাহলে ঋণগ্রস্ত মানুষকে আল্লাহ তাআলার কাছে কি কোনো ওষুধ পানি চাহার দোয়া আছে? আল্লাহ তুমি ঋণটাকে কমিয়ে দাও, নিশ্চয়ই আছে। সব জিনিস চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমার শরীয়তকে সমৃদ্ধ করে রেখেছেন। ধার করজ ঘাট থেকে নামাইতে পারছেন না, আল্লাহ তাআলাকে বলেন। তাহলে আপনি ফের বললেন না এটা কথা, ভালো করে বুঝালেন। শখ করে 5 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কিসের লেগে ঋণ লীলাজি? তো বলছে বাড়ি করব তার জন্য। এই ঋণ দুয়া করে করে যদি কপালকে ঘরটা ফেলে দেন শোধ হবে না। কেন? মনের শখে যারা ঋণ নেবে, এই ঋণ রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে শোধ করবেন না, তুমি ঋণ করেছো তুমি শোধ করো। আর কোন মানুষ যদি কি করে অভাবের কারণে টাকা নিয়ে থাকে, হাই সাহেব 3000 টাকা গেলে দাও, জয়া ধানের মাঠে নামবো, সার টার গুলো লাগবে, পেট মানুষকে লাগবে, তো যখন ধান উঠবে তোমাকে দিয়ে দেবো। এটা হলো অভাবী লোক। এই যে 3000 টাকা ঋণ নিল, এই ঋণ যদি শোধ করতে না পারে, তাহলে এটা হলো তার প্রয়োজনের জন্য ঋণ নেওয়া। এই ঋণ যদি শোধ করতে না পারো, তো আল্লাহ তাআলার কাছে দোয়া রাখো, আল্লাহ উপায় করবেন। আর তুমি কিসের জন্য নিয়েছো? 2 তলা বাড়ি করব বাজারে। কে তোকে বলেছিল যে 2 তলা বাড়ি কর? ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে নিয়ে শখ করার জন্য তুমি ঋণ করতে যাবে? আর এই শখ করে যদি ঋণ করতে যাও, আর তারপরে মূলবীর ওয়াজ শোনার পরে মসজিদে সিজদা দেওয়ার পরে খালি দোয়া করার বলো আল্লাহ তাআলা আমার ঋণটা মওকুফ করে দাও, আল্লাহ ঋণটা হার মাফ করে দাও, আল্লাহ তুমি বকশিশ ব্যবস্থা করে দাও, ব্যাংকের খাতাতে 1000 টাকাও কমবে না। সব ঘাড়ে তেঁতুল গুলা সমস্ত টাকা সুদ সমেত আদায় করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করবেন না। আর যারা অভাবের কারণে নিয়েছে, সত্যিকারই এই লোকটা ঋণগ্রস্ত, সে লোকটা আল্লাহর কাছে দোয়া করুক, রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। জি, এই দুয়াটা যদি করেন, একবার করে দিয়ে সবর করলে হবে না,
রাতে, দিনে, সকালে, বিকালে, মাঝে, সাঝে একবার করে বলবেন, এই নিয়তে যে দোয়াটা যদি আল্লাহ আমি করি তাহলে পরে আমার ঋণটা শোধ হয়ে যাবে। তাহলে এইভাবে যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণটাকে, আপনার বোঝাটাকে ঘাট থেকে নামাবেন। এবার আমি যে বললাম ঋণী হওয়া মানুষ এত দোয়া করবে কেন, তো তার মানে হলো এই, মানুষের যখন মাথাতে চিন্তা বেড়ে যায় তখন মানুষ বাজে সিদ্ধান্ত নেই। বেশি যদি চিন্তা হয়ে যায় তো মানুষ গলত সিদ্ধান্ত গ্রহণ করে নেয়, জীবন দিয়ে দিব, ফাঁসি দিয়ে দিব, রেলের তলে পড়ে যাব, লাইনের ওপরে শুয়ে গিয়ে গলা কাটিয়ে দিব, এই গলত গলত সিদ্ধান্ত মানুষ করে থাকে। কখন? যখন মানুষের কাছে কি হয়ে যায়, চিন্তা বেড়ে যায় তখন। আমি টাইমের সময়তে চলে এসেছে ইমদাদুল হক, আর আমি লম্বা করছি না, একটা কথা আছে শুধু বলে নি, আর নেওয়ার পর আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তো কথাটা কি ছিল? বেশি চিন্তা বেড়ে গেলে আপনি গলত সিদ্ধান্ত নিয়ে নেবেন। যেমন আপনাকে বলি, মারিয়াম কুমারী একটা মেয়ে ছেলে, ওর পেটে বাচ্চা হয়ে গেল। কি বুঝলেন? মারিয়াম কুমারী একটা মেয়ে, বিবাহ হয়নি, তার পেটে বাচ্চা এলো। বাচ্চাটা যখন বড় হয়ে গেল তখন ভাবতে লাগলো, আল্লাহজি বিনা স্বামীতে পেটে বাচ্চা এলো, দুনিয়ার মানুষ কি জবাব দিব? বাচ্চাটা হবে তো বাড়িতে। বলছেন না, সূরা মারিয়ামে সব কথা লেখা আছে। চলে গেলেন হাঁটতে 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 পূর্ব দিকের মাঠে খেজুরের বাগানে। খেজুরের বাগানে গিয়ে খেজুরের গাছের তলায় বসে একলা একলাই ভাবছেন আর বলছেন যে আল্লাহ, কতটি প্রশ্ন তো দেখেন, আমার মা ভালো মানুষ, আমিও ভালো মানুষ, আমি কোনো পুরুষের মুখ দেখিনি, আমার পেটে বাচ্চা চলে এলো। বাচ্চা যখন হবে, গায়ের দিকে যখন যাব, লোকেরা আমাকে কি বলবে? আমি কয়টা লোককে জবাব দিব যে এই বাচ্চাটা আমি নাজাইজ বাচ্চা নিইনি, এভাবে এভাবে পয়দা হয়েছে? আমি কত মানুষের মুখে জড়ি লাগাতে যাব? আমি তো চিন্তাতে মরে যাচ্ছি। তো যখন চিন্তা বেড়ে গেল মাথাতে, কার? ঈসা নবীর মা মারিয়ামের, তখন খেজুরের গাছের তলায় বসে সিদ্ধান্তটা কি বলছে? মাথা খারাপ হলে কি হয় মানুষ? ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, আজকে যে ছেলেটা আমার হবে, পেট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর একে কোলে করে নিয়ে গ্রামের দিকে যাব, 10টা লোকের 10টা প্রশ্ন আমাকে তীরের মতো ধেয়ে আসবে। এতগুলো প্রশ্নের জবাব না দেওয়ার আগে আমি যদি মরে যেতাম, আর আমি মরে যেতে গেলে আমি মাটি হয়ে যেতাম, আর আমি মাটি হয়ে যেতে গেলে আমার সম্বন্ধে কেউ জিজ্ঞাসাবাদ করতো না, আল্লাহ তুমি মরণ কেন আমাকে দিয়ে দিলে না? দেখছেন, মরতে চাইছে কেন? চিন্তা বেশি হয়ে গেলে। চিন্তা বেশি হয়ে গেলে মানুষ মরতে ডিসিশন করে। তো মারিয়ামকে আল্লাহ তাআলা তাসাল্লি দিয়ে বলছেন, কতগুলো প্রশ্নের জবাব তোকে দিতে হবে না, বাড়ি যা, ছেলে কোলে করে আয়। যা বলবে তুই শুধু এমনি করে হাত দিয়ে ইশারা করে বলবি কি, ইন্নি সায়েমুন, আমি রোজাদার। রোজাদার কথা বলবে না, আর আঙুল দিয়ে ইশারা করে দিবি কোলের বাচ্চাটার দিকে, যত ঝামেলা আছে তোমার কোলের বাচ্চাটাই সামলে নেবে। গায়ের দিকে যখন আসলো তখন মেয়ে ছেলে ফিলে দেখে বলছে, রে অমুকের বেটি, তোর মা তো ভালো মানুষ ছিল, তুই কেন এমন মুখ পুড়ি হয়ে গেলি? তোর বাচ্চাটা এটা কোথা থেকে পালি, কার জন্ম দেওয়া? তখন মারিয়াম ইশারা করে বলে, ইন্নি সায়েমুন, আমি হলাম রোজাদার, আমি কথা বলবো না। আর ইশারা যখন বাচ্চার দিকে করে দেয়, তখন 1 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা মুখ খুলে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে লোকের সামনে এমনি করে টুকুর টুকুর করে তাকিয়ে বলে, ইন্নি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। 3 দিনের ছেলে যখন কথা বলে, মানুষের প্রশ্ন শেষ। তো যাক, অনেক কথা হয়ে গেল। উত্তর মাথার লোককে আমি মনে রাখবো যে আপনারা আদবের সাথে মজলিসে বসে আলোচনা শুনলেন, খুব ভালো লাগলো। এই বিশৃঙ্খলা করেননি, এটা আরো গুণের কথা। এবার পরবর্তী বক্তা আপনাদের সামনে চলে আসছেন। ভালো, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। বয়স হলো, বেঁচে থাকলে হয়তো আবার মুলাকাত হবে। আর এই চেরাগ যদি নিভিয়ে যায় তাহলে পরে মনে মনে একবার বলে নেবেন যে মানুষটা ভালো ছিল, আল্লাহ আবার ভালো করিও। এইটুকু দোয়া আপনার কাছ থেকে যদি পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। এবার চলে যাচ্ছি ইমদাদুল হককে দায়িত্ব দিয়ে। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুধু বলে দিয়ে যাই। ওই মধ্য টোলাতে গেছি তবুও, আর দক্ষিণ টোলাতে গেছি তবুও। যে টোলাতে গেছি সেই টোলাতেই এই কাজটা করেছি, যে আমার সাধারণ খেটে খাটা খাওয়া ভাইগুলোকে একটুখানি দিনী শিক্ষার জন্য কিছু না কিছু আমি দিয়ে এসেছি। আমি আপনাকে আজকে বলছি যে এই পার্শেকার বাড়িটার ভাইয়ের নাম কি? ওবায়দুর রহমান। ওবায়দুরের বাড়িতে আছি আমি। ওই ওবায়দুরের বাড়ির গেটের কাছে যার মন হবে দেখা করবেন। 35টা রোগ আছে আপনার শরীরে, এগুলো হলো মনের আর এগুলো হলো দেহের। তো কোনটা রোগে কোনটা দোয়া বলবেন,
আমার মতো এই মৌলবিটা কি এই 1.5 ঘন্টার সময় অতগুলো কথা বলতে পারবে? আমি তো 2-3টা উদাহরণ আপনাকে দিলাম। তো যদি আপনার শখ জাগে যে কিছু দোয়া শিখবো আর দরকার হলে ব্যবহার করব, বা আপনার বিবি যদি বলে যে একটা দোয়াগুলো শিখবো আর আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বলে আমি কল্যাণ চাইবো বা আল্লাহর কাছে পানা চাইবো, তো অনেকগুলো দুয়ার আলোচনা আছে 35টা ব্যাধিকে কেন্দ্র করে। তো মাটির ভাঁড়ের চাগুলো হলো 10 টাকা করে। কালকে থেকে আপনাকে 2 দিন 2টা চা কম খেতে হবে, তাহলে 20 টাকা বাঁচবে। 20টা টাকা দিতে গেলেই ওই বইখানা পাওয়া যাবে গেটের কাছে। আর আপনাকে দেশের ছেলে সড়কের আরিফ কোনটা আছে ছেলে, এই যে আরিফ, ধর ব্যাগটা নিয়ে যান, এখানে আমি খুলবো না। যার দরকার আছে মার, খালার, ভাইয়ের, দাদার, বড় বাবের, আপনি ওইখান থেকে নিয়ে নেন 20টা টাকাতে। আল্লাহ আপনার কল্যাণ করুন, আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে বাসনা করে আজকের মতো এখানেই ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখান থেকে নিয়ে খুলিও না এখানে, খুলিও না এখানে, একবারে চলে যাও ওই গেটের কাছে।